সো চলে আসছি ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 2 নিয়ে। আজকে এইচএসসি 28-এর ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 2-তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কোথায় সবাই? তাড়াতাড়ি তোমার একটু জয়েন করো, কোনো কথাবার্তা নাই, আগে জয়েন। তার আগে দেখি হচ্ছে যে তোমার কি সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে নাকি, সেটা তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাই না? এবং আমি সবখানে শেয়ারও করে দিই, দেখি তো লাইভটা আসছে নাকি। ইয়েস, লাইভ সব কিছু দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? শিহাব, ওয়ালাইকুম আসসালাম। দেখি সবাই লাইভে জয়েন করো, আগে আগে লাইভে জয়েন করতে হবে, কোনো কথাবার্তা নাই। আমি আগে একটু শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও। প্রত্যেকটা গ্রুপে গ্রুপে শেয়ার করে দিলে সবাই হচ্ছে তোমাকে দেখতে হবে। কোথায় 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 কোথায়? ওকে, ঠিক আছে, আমি কয়েকটা জায়গায় তোমার শেয়ার করে দিলাম। ওকে, আচ্ছা। সো অলরেডি লাইভের মধ্যে অনেকে উপস্থিত হয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছি আমি। মাশাল্লাহ, অল ক্লিয়ার, সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। সো তোমরা যারা যারা আসো, তোমাদের বন্ধু বান্ধবদেরকে তোমরা যদি শেয়ার না করো তাহলে কি হবে? তোমরা তো আগে তোমাদেরকে শেয়ার করতে হবে, এবং ওরা তো তোমার কি জানতে হবে যে ক্লাস শুরু হয়ে গেছে। এই যে এখন যে ক্লাসগুলো হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের একদম একদম মেইন পর্বের ক্লাস। মানে হচ্ছে তোমার এরকম না যে তোমাদের ফ্রি লেকচার চলতেছে, আর ফ্রি লেকচার হচ্ছে তোমার কি মানে হচ্ছে যে আমরা তেমন একটা গুরুত্ব দিব না। লেকচার 1 কিন্তু হয়ে গেছে, আজকে কিন্তু লেকচার 2, ঠিক আছে? ম্যাট্রিক্স নির্ণয় হচ্ছে তোমাদের এইচএসসি উচ্চতর গণিতের প্রথম চ্যাপ্টার। সে প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমার কি খুবই সহজ একটা চ্যাপ্টার, ম্যাট্রিক্স নির্ণয়। সো সেদিন একটা কমেন্ট দেখছিলাম, কমেন্ট দেখে অনেক মনই খারাপ হয়ে গেছে। বলতেছে একদম সহজ চ্যাপ্টারগুলো কেন পড়ান, আরও তো জটিল জটিল চ্যাপ্টার আছে, সেগুলো পড়াতে পারেন। যেহেতু এটা শুরুর চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার তো প্রথমে পড়াতে হবে। কিন্তু ওর যেই কমেন্টটা দেখলাম, সেই কমেন্টটা হচ্ছে যে তার প্রতি উত্তর আমি বলতে চাই যে আমার ত্রিকোণমিতির 25টা লেকচারের ফুল প্লেলিস্ট তোমার কি ইউটিউবে দেওয়া আছে। তুমি RMH ইউটিউবে তুমি যদি যাও, সেখানে গেলে তুমি পেয়ে যাবা। সেখানে গেলে হচ্ছে তোমার ত্রিকোণমিতির 25টা লেকচারের ফুল প্লেলিস্ট, মানে যেখানে ত্রিকোণমিতি বলতে কিন্তু 2টা অধ্যায়, মানে তোমাদের এইচএসসি উচ্চতর গণিতের 10টা চ্যাপ্টারের মধ্যে 2টা চ্যাপ্টার সেখানে আছে একসাথে, ষষ্ঠ এবং সপ্তম। ষষ্ঠ ত্রিকোণমিতি, সপ্তম ত্রিকোণমিতি, এই 2টা চ্যাপ্টারকে আমরা একত্রে ত্রিকোণমিতি বলি। তো ষষ্ঠ চ্যাপ্টার হচ্ছে যে লেকচার 1 থেকে লেকচার 9 পর্যন্ত, আর 10 নম্বর লেকচার থেকে 25 নম্বর লেকচার পর্যন্ত হচ্ছে সপ্তম চ্যাপ্টার। এই 25টা লেকচারে বেসিক থেকে শুরু করে কোত্থেকে কি আসছে না আসছে সব কিছু কিন্তু আগাগোড়া আমি তোমার পড়াই দিছি, ঠিক আছে? সো তোমরা অবশ্যই তোমার কি করবা, অবশ্যই তোমরা হচ্ছে যে দেখি আমি, হ্যাঁ ওকে, আপনার একটা টি-শার্টে অনেক সুন্দর লাগছে, ও থ্যাংক ইউ। আচ্ছা, তো বাকি যেটা বলতে চাচ্ছিলাম, তো এই 25টা লেকচারে একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন অবধি তোমার যা যা দরকার সব পড়াই দিছি, MCQ সহ। 25 নম্বর লেকচারটা মেবি MCQ, ঠিক আছে? সো তোমরা তোমরা অবশ্যই সেই ত্রিকোণমিতি যদি পড়ো, সেই ত্রিকোণমিতি যদি তোমার কি একটাবার তোমরা ক্লাসগুলো করো, তাহলে যে কতটা উপকার আসবে তোমাদের, আমি কিন্তু একদম সিরিয়াসলি বলতেছি। তোমরা দেখিও ক্লাসগুলো, তো দেখার পর তোমরা একটু আমাকে রিভিউ দিও যে অ্যাকচুয়ালি তোমরা কিছু শিখছো না শিখছো। টম জায়েন, এই যে আমি যদ্দূর জানি টম জায়েন যে ছেলেটা, ওর নাম অ্যাকচুয়ালি টম জায়েন নাকি আমি জানি না, বাট সে কিন্তু ত্রিকোণমিতির অলরেডি আমি যদ্দূর জানি 16-17টা লেকচার করে ফেলছে, এবং সে তোমার নোটও জমা দিয়ে দিছে, তাই না? এরকম আরও অনেকে আছে হয়তো বা করছে। আচ্ছা, তো এখন আজকে সেই ত্রিকোণমিতির কথা না, আজকে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়কে তোমাদের লেকচার 2। তোমরা তোমাদের ওয়ালে একটা কাজ করো, শেয়ার করো। আমাদের প্রথম লেকচারটা যারা যারা তোমার শেয়ার করছিলে তাদের থেকে কিন্তু আমি চুজ করছি এবং 5 জনকে নির্বাচন করছি। সে নির্বাচন করে সেখানে হচ্ছে তোমার কি করছি, তোমাদেরকে মানে একটা পোস্টার আকারে তাদেরকে কিছু প্রাইজ দেওয়া হবে, সেটা কিন্তু আমি পোস্ট দিব। সো আজকের ক্লাসটাও যারা যারা তোমার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবা, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবা, আমাদের ক্লাসগুলো পারফেক্টলি হচ্ছে যে তোমার মানে হচ্ছে রেসপন্স করবা। সো তাহলে ডেফিনেটলি তোমার কি অবশ্যই তোমরা উপকার পাবা। এবং আজকের ক্লাসের শেষে আবারও একটা তোমার কি করব আমরা, যে যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ওদেরকে নিয়ে হচ্ছে আমরা একটা হচ্ছে গিফট দিব, এবং গিফটগুলো হচ্ছে তোমার কি করব, একটা পোস্টার আকারে হচ্ছে নামগুলো ওদেরকে অ্যানাউন্স করব, ঠিক আছে? আচ্ছা ভাই, ইন্টিগ্রেশনের জন্য কি লাগবে? ইন্টিগ্রেশনের জন্য তোমার আগে ম্যাথে বহুত কিছু পড়তে হবে। আগে ত্রিকোণমিতি পড়তে হবে, ত্রিকোণমিতির পরে তোমার ডিফারেন্সিয়েশন পড়তে হবে, ডিফারেন্সিয়েশনের পরে তোমার ইন্টিগ্রেশন পড়তে হবে। ইন্টিগ্রেশনে চলে গেছো লাস্ট নাম্বার লেকচারে, আগে প্রথম লেকচার ম্যাট্রিক্স নির্ণয়কে আসো, ঠিক আছে? স্যার অদম্য হাসিব, কী অবস্থা? আমি রিয়েলি সরি যে আজকে আমি অদম্যের ক্লাসটা নিতে পারিনি, আজকে ভেজালে ছিলাম, এই জন্য তোমার কি
আজকের ক্লাসটা তোমাদের আগামীকালকে হবে, আমি কিন্তু শিডিউলও দিয়ে দিছি সব কিছু, ঠিক আছে? সো এই ক্লাসটা পেইড কোর্সে পড়াবো নাকি ভাই? এটাই পেইড কোর্সের একদম ডিরেক্ট ক্লাস, এটাই পেইড কোর্সের একদম ডিরেক্ট ক্লাস, এটাই মেইন ক্লাস। এখানে মানে এরকম না যে তোমার যে আমি পেইড কোর্স একটা পড়াবো, ফ্রি ক্লাস একটা পড়াবো, না, এটাই মেইন ক্লাস একদম, ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের সবাইকে আবারও একটাবার, এই যে 5 মিনিট চলে গেল, প্রথমে তো শুরুতে একটু কথাবার্তা বলতে হবে। তোমরা তো এইচএসসিতে মাত্র উঠছো, তোমাদের সাথে তো শুরুতে অনেক অনেক বেশি কথাবার্তা বলতে হবে, তাই না? তখনই তো তুমি সব কিছু জানবা। সো তোমাদের আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 2তে সবাইকে অনেক অনেক মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। মেবি তোমরা সবাই আমার নাম জানো, ফাউজান শোভন। এই ফালতু কথাটা আমি প্রত্যেকদিন বলি, আচ্ছা যাই হোক। তো তাইলে কোর্সের ক্লাস স্টার্ট হয়ে গেছে, জানি না, এগুলো একদম কোর্সের ক্লাস। এই একটা চ্যাপ্টার বলছি তো ফ্রিতে পড়াবো, মানে সবার জন্য, যারা পেইডে আসো, যারা পেইডে নাই, ঠিক আছে? সরি সরি। আচ্ছা, সো ওকে, ম্যাট্রিক্স নির্ণায়ক লেকচার 2, স্যার ত্রিকোণমিতিটা হচ্ছে যে বলছি। ওকে 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 স্যার, মার্ভেল আপনার ফেভারিট মুভির নামটা বলেন। আহা, মার্ভেলের ফেভারিট মুভি ডেফিনেটলি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, প্রথমটা। অ্যাভেঞ্জার্স প্রথমটা অনেক জোস, এন্ড গেমও ভালো হয়েছে, বাট ইনফিনিটি ওয়ার বেস্ট। আচ্ছা স্যার, নামটা নিয়ে এমডি শরীফ, এই যে নাম নিয়ে ফেললাম। ওকে, সো ত্রিকোণমিতির ফাইনাল শট আজকে থেকে তোমাদের পণ করে নাও, তো তোমরা জীবনেও ফাইনাল শট দেখবা না। ফাইনাল শট দেখবা পরীক্ষার যদি 3 দিন ধরে তোমার বন্ধ থাকে, পরীক্ষার প্রথম দিন কোনো না কোনো একটা চ্যাপ্টারের উপর এরকম ফাইনাল শট দেখতে পারো, ওয়ান শট দেখতে পারো। এখন থেকে ডিটেলস পড়তে হবে, ডিটেলস ছাড়া কখনো তুমি পারফেক্টলি সব কিছু শেষ করতে পারবা না। এসএসসির যে চিন্তা ভাবনা দিয়ে এতদিন ধরে ছিল, সেটা সম্পূর্ণ বাদ দিয়ে দাও। তোমাদেরকে অ্যাজ এ টিচার হিসেবে, অ্যাজ এ ভাই হিসেবে একটা তোমাকে সাজেশন দিচ্ছি, ওয়ান শটের উপর থেকে সম্পূর্ণ নিজেদের ভরসা তুলে ফেলো, তোমরা মেইন লেকচারে আসো, ঠিক আছে? ওকে ওকে, তানভীর আরেকবার বললে ব্যান করে দিব একদম গ্রুপ থেকে, আইএসওর কথা বেয়াদব। আচ্ছা ঠিক আছে, ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 2তে আমরা এর আগে কি কি পড়ছিলাম দেখি। এই যে জটিল ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদেরকে কিন্তু পড়াইছিলাম, মনে পড়তেছে? যদি কোনো ম্যাট্রিক্সের জটিল উপাদান থাকে তাকে জটিল ম্যাট্রিক্স বলে। আর পড়ালেখার সময় হাবিজাবি কমেন্ট করবা না, একদম গ্রুপ থেকে ডিরেক্ট, কোনো কথাবার্তা ছাড়া একদম ব্যান, কোনো কথা নেই, ঠিক আছে? দেখি তানভীরকে একটু ব্যান করে দিলে আমি। আইএসওটা একটু বাড়ায় নিতে বলতেছেন না, ঠিক আছে? আইএসও তুমি এবার তোমার ভবিষ্যৎ দেখো, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে, লাস্ট সুযোগ দিলাম, যাও। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। জটিল ম্যাট্রিক্স জিনিসটা কি? জটিল ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের জটিল উপাদান থাকে তাহলে তাকে জটিল ম্যাট্রিক্স বলে। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে এক্স প্লাস আই ওয়াই আকারের যদি কোনো সংখ্যা থাকে তাহলে তাদেরকে জটিল সংখ্যা বলে। এক্স প্লাস আই ওয়াই আকারের যদি কোনো সংখ্যা থেকে থাকে তাহলে তাকে জটিল সংখ্যা বলে। যেমন তুমি বলতে পারো 3 + 4i একটা হচ্ছে তোমার কি সংখ্যা? জটিল সংখ্যা। সেরকমই বলতে পারো তুমি ধরো 4 - 5i একটা কি সংখ্যা? জটিল সংখ্যা। আর তুমি বলতে পারো স্যার 4 - 5i কেমনে? আপনি তো বলেন x + iy। দেখো দেখি 4 - 5i কে কীভাবে লেখা যায় না? 4 - 5i কে 4 + -5 × i তো লেখা যায়, অবশ্যই যায়। তো তাইলে এই যে x + i, এই যে y, ঠিক আছে না? x + iy, তো x + iy আকারের সকল সংখ্যাকে জটিল সংখ্যা বলবে। মানে এটাও একটা x + iy আকারের সংখ্যা, যেখানে x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে তোমার কত? -5, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছো। সো এই আকৃতির যদি কোনো সংখ্যা থাকে তাহলে জটিল সংখ্যা বলে। এবং i এর মান কত? i এর মান হচ্ছে √(-1), ঠিক আছে? রুটের ভিতরে যদি কোনো নেগেটিভ মান থাকে তাহলে তাকে তোমার অবাস্তব মান বলে বা ইমাজিনারি নাম্বার বলে। তো সেই i এর মান হচ্ছে এটা। তোমরা এই জিনিসগুলো ডিটেলস জানবা সেকেন্ড পেপারে উঠলে। সেকেন্ড পেপারে যে 3 নাম্বার লেকচার সেটাকে হচ্ছে বলে জটিল সংখ্যা। তো তোমাদের এখন জটিল ম্যাট্রিক্সটা পড়ার জন্য জাস্ট খালি এই x + iy আকারের সকল সংখ্যাকে যে জটিল সংখ্যা বলে সেটা জানতে হচ্ছে, আর কিচ্ছু জানতে হবে না। সব ডিটেলড এগুলো তোমরা জানতে পারবা জটিল সংখ্যার ক্লাসে। তাও যদি এখন কেউ জানতে চাও তাহলে ওই আবার একই কথা ঘুরে ফিরে তুমি RMH বা ম্যাথলেটসে যে কোনো একখানে যাবা। RMHের ইউটিউবে বা ম্যাথলেটসের ইউটিউবে গিয়ে সেখানে জটিল সংখ্যারও তোমার প্রথম লেকচারটা আমার দেখে ফেলিও। জটিল সংখ্যার পুরা লেকচারটা ফ্রি প্লেলিস্ট আছে। জটিল সংখ্যার লেকচারটা দেখলে তোমরা বুঝে যাবা যে অ্যাকচুয়ালি জটিল সংখ্যা কি। এটা রাদ্যপান্ত আমি সেখানে পড়াই দিছি, ঠিক আছে?
ওকে, তো যদি কোনো ম্যাট্রিক্সের জটিল উপাদান থাকে তাহলে জটিল ম্যাট্রিক্স বলে। ধরো এই একটা ম্যাট্রিক্স, আমরা লাস্ট ক্লাসে এগুলো বলছিলাম, একটু রিভিশন দিচ্ছি। ধরো তোমার একটা 2+3 একটা উপাদান আছে, এখানে 5 আছে, এখানে ধরো 2 - 5i আর একটা জটিল সংখ্যা আছে। সো এই যে কোনো ম্যাট্রিক্সের মধ্যে যদি জটিল উপাদান বা জটিল সংখ্যা থাকে তাহলে তাকে জটিল ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো আশা করি তোমরা বুঝে গেছো জটিল ম্যাট্রিক্সটা কি। তারপর আমরা কিন্তু এই যে জটিল সংখ্যা কাকে বলে সেগুলো লাস্ট ক্লাসে ছিল। এরপর হচ্ছে আমরা কনজুগেট ম্যাট্রিক্সটাও কিন্তু পড়ে ফেলছিলাম, আমরা অনুবন্ধী জটিল সংখ্যাও পড়ে ফেলছিলাম। লাস্ট ক্লাসে আমরা সব পড়ছি। অনুবন্ধী মনে আছে? যদি একটা ম্যাট্রিক্স একটা জটিল সংখ্যা হয় 2 + 3i, তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে 2 - 3i। মানে এই যে অবাস্তব পার্ট, 3i হচ্ছে অবাস্তব পার্ট আর 2 হচ্ছে বাস্তব পার্ট। তাই অবাস্তব পার্টের আগের সাইন যদি তোমার চেঞ্জ হয়ে যায়, 3i এর আগে তোমার প্লাস আছে, 3i এর আগে যদি মাইনাস হয়ে যায়, তাহলে এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা হবে এটা। সেগুলো আমরা লাস্ট ক্লাসে সব কিছু বলছিলাম। ঠিক আছে, ওকে। তাহলে 3i নোট পোস্ট করবো হচ্ছে তোমার আমাদের আরএমএইচের গ্রুপে। ঠিক আছে, আরএমএইচের গ্রুপে, ফেসবুক গ্রুপে নোট পোস্ট করবা সেখানে। তো তাইলে 3i এর আগে প্লাস আছে, 3i এর আগে মাইনাস আছে, তাহলে এই জটিল সংখ্যা যদি হয় তোমার জেড দ্বারা যদি ধরো প্রকাশ করি, তাহলে এই জটিল সংখ্যাকে আমি প্রকাশ করব জেড বার। তো তাহলে অনুবন্ধীকে বার দ্বারা এভাবে প্রকাশ করা হয়, মনে রাখিও। ঠিক আছে, জেড বার। আচ্ছা, তাহলে অনুবন্ধী আশা করি বুঝে গেছো। সো তাহলে আমি যদি আবার একটা ম্যাট্রিক্স লিখি, যে ম্যাট্রিক্সের ধরো উপাদান আছে 3 + 4i, আবার লিখলাম ধরো 2 + 4i, লিখলাম 3 - 6i, লিখলাম 3, একটা ম্যাট্রিক্স লিখলাম। দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু জটিল ম্যাট্রিক্স। এই জটিল ম্যাট্রিক্স কেন? কারণ এখানে জটিল উপাদান আছে। এখন আমি যদি এটার অনুবন্ধী জটিলগুলো দ্বারা প্রতিস্থাপন করে একটা ম্যাট্রিক্স বানাই, দেখো কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলো জটিল সংখ্যা হলে এটা জটিল। 3ও একটা আসলে অ্যাকচুয়ালি জটিল সংখ্যা, কারণ 3কেও তো 3 + 0 * i লেখা যায় না। আসলে সব সংখ্যাই জটিল সংখ্যা। আমি বারবার বলতেছি এগুলো সেকেন্ড ইয়ারের পড়ালেখা, কিন্তু তাও তোমাদের যদি জানতে হয় সেই জটিল সংখ্যা লেকচার 1 দেখবা। সব সংখ্যায় যে জটিল সংখ্যা কথাটা বললাম সেটা তোমরা ওইখানে ব্যাখ্যা পেয়ে যাবা। এটার ক্লাস এটা না। তো এখানে যেটার ক্লাস সেটা একটু বলতেছি। কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলো, এই ম্যাট্রিক্সের উপাদানগুলো জটিল সংখ্যা হলে প্রত্যেক জটিল সংখ্যার পরিবর্তে অনুবন্ধী জটিল সংখ্যা বসাই। 3 + 4i এর জায়গায় বসাইলাম 3 - 4i, 2 + 4i এর জায়গায় বসাইলাম 2 - 4i। দেখছো এই যে অবাস্তব পার্টের আগের সাইনটা আমি কিন্তু চেঞ্জ করে দিছি। তাহলে 3 - 6i কি হবে? অবশ্যই হবে 3 + 6i। মানে 6i এর আগে ছিল মাইনাস, 6i এর আগে আমি এখন লিখছি প্লাস। ওকে, আর 3 এর মতোই থাকবে, 3কে কিচ্ছু হবে না। তো তাহলে কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলো জটিল সংখ্যা হলে প্রত্যেকটা জটিল সংখ্যার পরিবর্তে অনুবন্ধী জটিল সংখ্যা বসিয়ে আমি যে নতুন ম্যাট্রিক্স পাবো তাকে বলবো হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স। তো তাইলে প্রথম ম্যাট্রিক্স যদি হয় এ, কনজুগেট ম্যাট্রিক্সকে প্রকাশ করব এ বার দ্বারা। কি দ্বারা? এ বার দ্বারা। আশা করি বুঝে গেছো। আমি এগুলো লাস্ট ক্লাসে পড়াইছি, জাস্ট খালি হচ্ছে তোমার কি একটু জাস্ট উদাহরণ দিচ্ছি। তাহলে বাস্তব সংখ্যা কি? একজন বলতেছে ভাই রে কেমনে বলতাম এখন। দেখ ভাই, সকল সংখ্যাই জটিল সংখ্যা, এটা মনে রাখো। জটিল সংখ্যার দুইটা পার্ট, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। জটিল সংখ্যার দুইটা পার্ট, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। যেমন আমি বললাম কি x + iy আকারে সকল সংখ্যাকে জটিল সংখ্যা বলে। তো তাইলে x + iy থেকে যদি একটা বলি 2, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। যদি বলি 3i, একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। i যে সংখ্যাগুলোর সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তো তাহলে এই যে 2 তুমি বলতে পারো স্যার 2 কেমনে জটিল সংখ্যা হয়? এই যে এখন বললাম আমি 2কে 2 + 0 * i বলা যায় না? অবশ্যই যায়। তাহলে 2কে তো x + iy আকারে প্রকাশ করছি আমরা। আচ্ছা, তারপর আবার 3i কি সংখ্যা? 3iও তোমার অবশ্যই জটিল সংখ্যা। সে অবাস্তব কিন্তু সর্বোপরি সে জটিল। কেন? কারণ আমি যদি চাই 0 + 3i লেখা যাবে না, 3i-কে 0 + 3i, তাহলে x + iy আকারে তো লেখা গেল। তো তাহলে এই যে ওকেও x + iy আকারে লেখা যায়, ওকেও x + iy আকারে লেখা যায়, সবগুলোই x + iy আকারে লেখা যাবে। এজন্য সব সংখ্যাই জটিল সংখ্যা। জটিল সংখ্যা দুই প্রকার, একটা বাস্তব আর একটা অবাস্তব। তোমরা এতদিন এসএসসি লেভেল পর্যন্ত যেগুলো পড়ে আসছো সেগুলা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত পড়ছো। এখন তোমরা বড় হচ্ছ, এখন তোমাদেরকে আরো নতুন অনেক কিছু জানতে হবে। এই জন্য মনে রাখবা সব সংখ্যাই হচ্ছে তোমার জটিল সংখ্যা। জটিল সংখ্যার দুইটা পার্ট, একটা বাস্তব আর একটা অবাস্তব।
ঠিক আছে? আচ্ছা, আমি এগুলো জাস্ট হালকা একটু বললাম। তো আমরা লাস্ট ক্লাসে কনজুগেট ম্যাট্রিক্স পর্যন্ত পড়ছি। তোমরা বলো দেখি এতদূর পর্যন্ত তোমাদের মনে আছে নাকি? আমি একটু রিপিট করছি, রিপিট না করলে হচ্ছিল না। তোমরা সবাই লাইভে আসো তো না? আজকে লাইভে এত কম জন কেন বলো তো? আজকে কি এত কম জন কেন লাইভের মধ্যে? প্রতিটা লেকচারের জন্য আলাদা আলাদা তুমি অবশ্যই নোটগুলো পোস্ট করবা, ঠিক আছে? যদি না করো তাহলে কেমনে হবে? আচ্ছা ঠিক আছে, ওকে। সো আজকে কিন্তু তোমরা অনেক কম স্টুডেন্ট এখানে লাইভে। এত কম স্টুডেন্ট হলে হবে? তোমাদের এখানে কি প্রথম প্রথম উৎসাহ উদ্দীপনা থাকে অনেক বেশি, কিন্তু দিন দিন উৎসাহ উদ্দীপনা আস্তে আস্তে কমতে থাকলে হবে না কিন্তু জিনিসগুলো। এখন অনেকেই স্টুডেন্টদেরকে আমরা বুঝাইতে পারবো না যে তোমাদের কি টাইমগুলো চলে যাচ্ছে, সেগুলো হচ্ছে তোমাকে একটু একটু কাজে লাগাইতে হবে। দুষ্টামি বান্ধবীও করবা, কিন্তু পড়ার সময় কিন্তু পড়ালেখা করতে হবে, ঠিক আছে? মানে অবশ্যই এসএসসি তো শেষ, যেহেতু একটু রিল্যাক্স তো করবাই, কিন্তু যখন ক্লাসগুলো হচ্ছে তখন ক্লাসগুলো করে ফেললে শেষ হয়ে যাবে। বাকি সময়গুলোতে তুমি কি দুষ্টামি করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, ওকে। সো কনজুগেট ম্যাট্রিক্সের পরে এবার হচ্ছে হারামজাদা ম্যাট্রিক্স, নাকি? হ্যাঁ, না না, হারমিশিয়ান ম্যাট্রিক্স। এটা হঠাৎ করে মুখ দিয়ে কেমন জানি চলে আসে, মুখ দিয়ে ওই কথাটা। যাই হোক, তো হারমিশিয়ান ম্যাট্রিক্স জিনিসটা কি? হারমিশিয়ান ম্যাট্রিক্স জিনিসটা কি শুনতে দেখবা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার। যদি কোনো বর্গ ম্যাট্রিক্স একে কনজুগেট করে ট্রান্সপোজ করলে আবার যদি এই ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে একে হারমিশিয়ান ম্যাট্রিক্স বলে। শুনলে মনে হচ্ছে কি না কি জানি বলে ফেলছি, আল্লাহ জানে। কোনো বর্গ ম্যাট্রিক্স একে কনজুগেট করে ট্রান্সপোজ করলে আবার যদি এই ম্যাট্রিক্স পাওয়া যায়, সহজ সহজ, একদম সহজ। প্রথমে আসো আমরা একটা কাজ করি। কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে কনজুগেট করে, তাহলে এখানে আমি একটা ম্যাট্রিক্স দিছি, এ কে তাহলে কনজুগেট করতে হবে না? তো দেখো, আমি যদি এর আগে কনজুগেট ম্যাট্রিক্সটা না পড়াইতাম, না রিভাইজ দিতাম, তাহলে এখানে একটু তোমাদের পেইন হইতো। এই জন্য আমি বাধ্য হয়ে আসলে তোমার কি, বাধ্য হয়ে তোমার আমি আগে কনজুগেট ম্যাট্রিক্সটা পড়াইছি। কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে কনজুগেট করে, আসো আমি কনজুগেট করি। কনজুগেট মানে কি? এ বার। কনজুগেট কেমনে করে? কনজুগেট করে এই যে 2 তো 2 এর মতোই থাকবে, 3 3 এর মতোই থাকবে, বাকি যেটা 5 মাইনাস আই সেটা হয়ে যাবে 5 প্লাস আই, তাই না? আর এখানে যে 5 প্লাস আই হয়ে যাবে কি 5 মাইনাস আই, ঠিক আছে না? তো তাইলে আমরা কি করলাম? আমরা হচ্ছে তোমার একটা ম্যাট্রিক্সকে কনজুগেট করলাম। কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ কেন মনে পড়ে? এটা যে 2 বাই 2 আকারের ম্যাট্রিক্স, কারণ এর সারি কয়টা? 2টা, এর কলাম কয়টা? 2টা, এজন্য এটা 2 বাই 2 আকারের ম্যাট্রিক্স। ওকে, তো তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্স একে কনজুগেট করে ট্রান্সপোজ করলে, এই ট্রান্সপোজ মনে পড়ে? সারি যাবে কলামে, কলাম আসবে সারিতে। লাস্ট ক্লাসে আমরা ট্রান্সপোজ পড়ছিলাম না? আচ্ছা, তাহলে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে কনজুগেট করে যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে কার ট্রান্সপোজ? এই যে এ বার, ওইটার আমি ট্রান্সপোজ করতেছি, ঠিক আছে? ট্রান্সপোজ করলে সারি আসবে কলামে, তাহলে সারিতে কে আছে? এই যে সারিতে আছে 2 5 প্লাস আই, এটা সারিতে আছে, তাহলে এটা কোথায় যাবে? কলামে যাবে। তাহলে 2 আসলো এখানে, 5 প্লাস আই আসলো এখানে, বুঝছো? আচ্ছা, এবার এটা আছে তোমার সারিতে, এটা যাবে কোথায়? কলামে। তো তাহলে 5 মাইনাস আই এখানে আছে, সাথে আছে কি তোমার 3, ঠিক আছে? সো তাইলে স্যার কোন দল করেন ভাই, কোন দল করেন? আরে কোন দল করি? তোর ম্যাট্রিক্স নির্ণায়ক এখন এই ক্লাসের মধ্যে, তোমার কি এটা জানার দরকার আছে আমি কোন দল সাপোর্ট করি? আমি বাংলাদেশ দল সাপোর্ট করি ভাই। বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলবে সেই দল আমি সর্বাগে সাপোর্ট করব, ঠিক আছে ভাই? আমি বাংলাদেশি দলকে সমর্থন করি। আচ্ছা, তাহলে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স একে কনজুগেট করে আমি যদি ট্রান্সপোজ করি, তাহলে কনজুগেট করছি, কনজুগেটের ট্রান্সপোজ করার পরে যদি আবার এই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, কেমন দেখো তো? এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সেম না? একটু মনোযোগ দাও তো। তুমি বল স্যার কেমনে কেমনে, একটু দেখি তো। 2 5 মাইনাস আই, 2 5 মাইনাস আই মিলে গেছে। 5 প্লাস আই 3, 5 প্লাস আই 3, ও মা একদম মিলে গেছে। তো তাহলে এ ম্যাট্রিক্সটা আর এ বার হোল টু দি পাওয়ার টি ম্যাট্রিক্সটা দোনোটা সমান। মনে নাই ট্রান্সপোজকে যে টু দি পাওয়ার টি দ্বারা প্রকাশ করা হয়, মনে আছে না? আচ্ছা, ঠিক আছে। তো তাইলে তাইলে এ ম্যাট্রিক্স এবং এ বার হোল টু দি পাওয়ার টি ম্যাট্রিক্স দোনোটা তোমার সমান। সমান হইলে কাকে? এই যে এ কে, যাকে নিয়ে কাজ শুরু করছো, ওকে বলে তোমার হারমিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে? হারমিশিয়ান ম্যাট্রিক্স। তো তাহলে এবার আমাকে বলো দেখি, সহজ না কঠিন? একদম সহজ, একদম সহজ, ঠিক আছে? ওকে,
আচ্ছা 3 - 0i, আচ্ছা 3-এর অনুবন্ধী 3 - 0i হলো না কেন? তাহলে 3-এর অনুবন্ধী 3 + 0i যেই কথা, 3-এর অনুবন্ধী যদি আমি বলি হ্যাঁ ঠিক আছে 3 - 0i, ভাই 0-র সাথে i গুণ করলেও 0, 0-র সাথে i গুণ করলেও 0, তাইলে আলটিমেটলি 3 + 0 মানেও 0, 3 - 0 মানেও, সরি 3 + 0 মানে 3, আর 3 - 0 মানে 3, তো যাই কিছু করো 3 তো আসতেছে, তো তুমি আর কেন করবো এটা? আহা, অযথা তোমার এত মানে অযথা তোমার কাজগুলো করার কি কোনো দরকার আছে? তো তাইলে আরেকবার লাস্ট বলি স্যার, ম্যাট্রিক্সের ইংলিশ কি? ম্যাট্রিক্সের ইংলিশ না, ম্যাট্রিক্সই ইংলিশ, মারে মা, ম্যাট্রিক্সই ইংলিশ, ম্যাট্রিক্সের আবার বলে ইংলিশ কি? ম্যাট্রিক্স ইংলিশ, ম্যাট্রিক্সের বাংলা ওইটাও ম্যাট্রিক্সই, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স দেখো, বুঝিও হার্মিশিয়ান হওয়ার জন্য কিন্তু বর্গ হওয়া লাগবে, হার্মিশিয়ান হওয়ার জন্য কিন্তু বর্গ হওয়া লাগবে। যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে কনজুগেট করে সেই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করো, তাহলে যদি আবার পূর্বের ম্যাট্রিক্সটা ফেরত আসে, দোনোটা যদি সমান হয়ে যায়, তাহলে এ ম্যাট্রিক্সকে তোমার বাবা হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবে। সবাই বলো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, যাক বলার দরকার নেই। সো ওকে, ক্লিয়ার? তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স যদি বুঝো, এর আগে মনে পড়ে লাস্ট ক্লাসে আমরা প্রতিসম ম্যাট্রিক্স পড়ছিলাম, লাস্ট ক্লাসে কিন্তু অনেক কিছু পড়ছিলাম, দেখি একটু রিভিশন করি। সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি, কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম, বর্গ ম্যাট্রিক্স, সারি কলাম সংখ্যা সমান, আয়তকার ম্যাট্রিক্স, সারি কলাম সংখ্যা সমান না। তারপর আমরা পড়ছি হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো শূন্য বা অশূন্য এবং বাকি অন্যান্য উপাদানগুলো শূন্য, তারে বলে কর্ণ। মনে পড়তেছে? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান সমান এবং বাকি অন্যান্য উপাদানগুলো শূন্য, তাকে বলে স্কেলার ম্যাট্রিক্স। তারপরে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, বাকি অন্যান্য উপাদানগুলো শূন্য, তারে বলে অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেটার পরে পড়ছিলাম শূন্য বা নাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য, তাকে শূন্য বা নাল ম্যাট্রিক্স বলে। এরপর পড়ছিলাম ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি শূন্য, তাকে বলে উপরের দিকে একটা ত্রিভুজ তৈরি হচ্ছিল, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তারপরে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের সবগুলো উপাদান শূন্য, তাকে বলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপর পড়ছে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সারি আসবে কলামে, কলাম আসবে সারিতে, তারে বলবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজের পর আমরা প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স পড়ছি। প্রতিসম ছিল এ আর তার ট্রান্সপোজ যদি সমান হয়ে যায়, এ আর এ টু দি পাওয়ার টি যদি সমান হয়ে যায়, তাহলে তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। আবার পড়ছিলাম আমরা বৃত্ত প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে এ টু দি পাওয়ার টি এবং মাইনাস এ যদি সমান হয়ে যায়, তাকে বলে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এরপরে বিপ্রতিসমর পরে আমরা পড়ছি হচ্ছে তোমার কি জটিল ম্যাট্রিক্স, তারপরে পড়ছি আমরা কনজুগেট ম্যাট্রিক্স, এরপর আসছি আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্সে। তো তাহলে প্রতিসম পড়ছো, বিপ্রতিসম পড়ছো, আরেকবার প্রতিসম পড়ছো, বিপ্রতিসম পড়ছো, তোমার কি মনে হয় না হার্মিশিয়ান আছে আর বি হার্মিশিয়ান থাকবে? হার্মিশিয়ান আছে আর বি হার্মিশিয়ান। ট্রান্সপোজটা কিভাবে করলেন স্যার? ট্রান্সপোজটা কিভাবে করি নাই, ট্রান্সপোজই করছি। ট্রান্সপোজটা করছি মানে এই যে সারিটা কলামে আনছি, এই যে সারিটা এই কলামে আনছি, এই কাজটাকে বলে, এই কাজটা করলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো তাকে বলবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হারমিশিয়ানের দুইটা পার্ট, একটা ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট। এই হার্মিশিয়ানের পরে তোমার হার্মিশিয়ান কেন হয়েছে বলো? এ বার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু যদি এ হয়, সেটা হচ্ছে হার্মিশিয়ান। তাহলে বলো তো বি হার্মিশিয়ান কি হইতে পারে? এ বার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু হবে মাইনাস এ। মনে নাই প্রতিসম কেমন ছিল? প্রতিসম ছিল কি এ টু দি পাওয়ার টি আর এ যদি সমান হয়ে যায় তাহলে প্রতিসম, আর এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু যদি মাইনাস এ হয় তাহলে হচ্ছে বিপ্রতিসম। এটা হচ্ছে প্রতিসম, এটা হচ্ছে বিপ্রতিসম, সব পড়ছি আমরা। তো তাইলে এইটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, আর এটা হবে কি বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আমরা এখন বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা পড়বো। এই যে দেখো, কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে বি হার্মিশিয়ান বলা হবে যদি এ বার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু মাইনাস এ হয়। এ বার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু কি হয়? মাইনাস এ হয়। আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখে রাখছি, আসো দেখি আমরা আগে এ বার নির্ণয় করি, মনোযোগ দিবা তাহলে বুঝে যাবা। এ বার মানে কি? কনজুগেট। এ বার মানে কি? কনজুগেট। তো তাহলে সারি কোথায় আসবে? কলামে। ওটা ট্রান্সপোজ, ওটা কনজুগেট না। মারে মা, কনজুগেট কি? কনজুগেট হচ্ছে এই যে জিরো তো জিরোর মতোই থাকবে, আর এই যে 2 + i হবে 2 - i। দেখছো,
এই যে আই এর আগের সাইন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে -2 প্লাস আই, ভাই কার সাইন চেঞ্জ হবে? এই যে আই এর আগের সাইন চেঞ্জ হবে, -2টা -2 এর মতোই থাকবে, তাহলে -2 সাথে প্লাস আই হবে -i। ওকে, আর এই যে 5i, 5i এর আগে কিন্তু সাইন চেঞ্জ হবে, মানে মানে 0 প্লাস 5i, বুঝিও জিনিসটা, x প্লাস i, তাহলে 5i এর আগে কি আছে? প্লাস আছে, তো তাহলে এটাকে কি লিখতে হবে? 0 মাইনাস 5i, 5i এর আগে সাইন কি হবে? চেঞ্জ হয়ে যাবে, কারণ i যেটাতে থাকবে ওইটার আগের সাইনই তোমার চেঞ্জ করতে হবে, শেষ কথা, আর কোনো কথা নেই, ঠিক আছে? ওইটারই তোমার অনুবন্ধী বলে। তাহলে 5i হবে কি? -5i, বুঝিও বাস্তবটা কিন্তু কিচ্ছু হবে না, +0 যেই কথা -0 একই কথা, বাস্তবটা কিছু হবে না, মনে রাখিও। এই যে কোনটা হবে? অবাস্তবের সাইন চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে বি হার্মিশিয়ান কখন বলবো? যখন a বার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু -a হবে। তাহলে a বার বের করছি, এবার দেখি আমরা a বার হোল টু দি পাওয়ার টি বের করি। টি মানে কি? টি মানে তো ডেফিনেটলি ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি? সারি আসবে কলামে বা কলাম যাবে সারিতে, একই কথা। দেখো এই যে দেখো, সারি যদি কলামে যায় তাহলে 0 লিখলাম, 2 মাইনাস আই লিখলাম, ঠিক আছে? সারিটাকে বলো, কলামে আনছি না, এটাই তো ট্রান্সপোজ। ওকে, এবার দেখো এই যে এটা -2 মাইনাস আই, সেটা আছে সারিতে, -2 মাইনাস আই আর -5i এই সারিতে ছিল, কলামে চলে আসছে। তো ট্রান্সপোজ কিন্তু লাস্ট ক্লাসে বলছি, সারি কলামেতে যাওয়া বা কলাম সারিতে আসা, একই কথা। তো তাহলে সারি দেখো কলামে গেল, বা উল্টা কলাম, এই যে কলাম 0 -2 মাইনাস আই, কলাম দেখো সারিতে চলে গেল, কলাম কিন্তু সারিতে চলে গেল। তাহলে সারি কলামে যাওয়া বা কলাম সারিতে যাওয়া একই কথা। তুমি কাজ করবে একটা, হয়ে যাবে দুইটা কাজ টোটাল, ঠিক আছে? বলে না এক ঢিলে দুই শিকার, এটা হচ্ছে এক ঢিলে দুই শিকারের মতন। তুমি যা সারিটাকে কলামে নিছো, অটোমেটিক তোমার কলামটা সারিতে চলে যাবে। তো তাইলে আমাকে বলো, a বার হোল টু দি পাওয়ার টি কিন্তু নির্ণয় করে ফেলছি, কিন্তু এখনো বলো আমরা কি -a নির্ণয় করছি? করি নাই। তো ধরো এটা তো a, এবার আসে আমরা -a নির্ণয় করি, -a, মনোযোগ দিও তাইলে বুঝে যাবা। তো তাইলে এর সাথে মাইনাস যদি আমরা গুণ করি, মাইনাস গুণ করা মানে -1 গুণ করা, মাইনাস গুণ করা মানে কি? -1 গুণ করা, তো আমার বলো তো -1 কি একটা ধ্রুব সংখ্যা না? অবশ্যই -1 একটা হচ্ছে তোমার ধ্রুব সংখ্যা, ঠিক আছে? সো মনে রাখবা, আজকে থেকে একদম সারা জীবনের জন্য মনে রাখবা, যদি কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ধ্রুব সংখ্যা গুণ করা হয়, যদি কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো যদি ধ্রুব সংখ্যা গুণ করা হয়, তাহলে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। আমি এটা লাস্ট ক্লাসে লিখে দিছি, যদি কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো ধ্রুব সংখ্যা গুণ করা হয়, প্রতিটা উপাদানকে গুণ করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের সাথে যখন আমি -1 গুণ করবো, প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। 0-এর সাথে গুণ করলে কি, না করলে কি? দেখো তো, এটার সাথে তুমি যদি গুণ করো -1, তাহলে এটা হবে -2, আর প্লাসে মাইনাসে ডেফিনেটলি হবে -i, বুঝো নাই? গুণ করো না, 2 প্লাস আই কে তুমি -1 দ্বারা গুণ করো, কত আসবে? -2 আসবে, প্লাসে মাইনাসে -i আসবে, তাহলে -2 - i লিখছি, -2 - i। ওকে, আচ্ছা, তো তাহলে দেখো এবার এটার সাথে তুমি যদি -1 গুণ করো, তাহলে -2 প্লাস আই। ওকে, তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস 2, প্লাস মাইনাসে -i, তাহলে আসবে কত? 2 - i, লিখলাম 2 - i, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার সাথে তুমি যদি -1 গুণ করো, তাহলে 5i হয়ে যাবে -5i, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, এই যে a বার হোল টু দি পাওয়ার টি এবং কেমন জানি -a, দোনোটা দেখা যাচ্ছে একদম সমান, দোনোটা দেখা যাচ্ছে একদম কি সমান, তাই না? 0 - 2 - i, 0 - 2 - i, 2 - i, 2 - i, -5i, -5i, দেখছো একদম সেম। তো আমি কি বলতে পারবো না a বার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু -a, একদম দুইটা ম্যাট্রিক্স সমান হয়ে গেল। তাহলে কাকে কাকে দিয়ে কাজ শুরু করছো? a কে। a কে বলা হবে তোমার বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, a কে বলা হবে তোমার বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা আচ্ছা, একজন একটা কমন, আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আসলে, এই যে একটা স্টুডেন্ট এখানে কমন, স্যার এটা পড়লে কি বায়োলজিতে কমন পাবো? ভাই তোর পড়ালেখা করারই দরকার কি? তুই যেটা বুঝতেছিস না যে এটা ম্যাথমেটিক্স, তুই জানিসই না যে এটা ম্যাথমেটিক্স, তো এখানে আবার লেখাও আছে আমার প্রতি ম্যাথ, লেটসের ম্যাথ, এখানে বায়োলজি যেহেতু তুমি চিন্তা করতেছো, তাহলে তুমি যেহেতু বুঝতেছোই না কোনটা ম্যাথ কোনটা বায়োলজি, তো পড়ালেখা করার দরকার কি তোমার? তো তার চেয়ে ভালো তোমার কাছে অনেক অপশান আছে,
রিক্সা আছে, সিএনজি আছে, টেম্পু আছে, অনেক আছে, রাজমিস্ত্রি, এছাড়াও আরও অনেক ধরনের কাজ আছে। ওগুলো কোনো ছোট কাজ না, সব কাজই বড় কাজ। কিন্তু কথা হচ্ছে যে কোনো ধরনের কাজই তুমি এখন শুরু করে দাও। পড়ালেখা, ম্যাথ আর বায়োলজির মধ্যে যেহেতু পার্থক্য জানো না, পড়ালেখা আপাতত মনে হচ্ছে না তোমার দ্বারা হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই যে স্যার, তাহলে ট্রান্সপোজ করার সময় কি সারি কলামে অথবা কলাম সারিতে যে কোনো একটা কাজ করলেই ট্রান্সপোজ হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। তুমি সারিটাকে কলামে নাও বা উল্টা কাজ করো, কলামটাকে তুমি সারিতে নাও, একই কাজ। মানে এই কলামকে সারিতে নিবা, এই কলামকে সারিতে নিবা, শেষ, ওইটাই ট্রান্সপোজ হয়ে যাবে। সারি কলামে অথবা, অথবা ওয়ার্ডটা ইম্পর্টেন্ট তো, অথবা হয় এইটা অথবা এইটা, যে কোনো একটা কাজ করলে হবে। সারিকে কলামে নিবা অথবা কলামকে সারিতে নিবা। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা কোন পার্ট হায়ার ম্যাথের, ফার্স্ট নাকি সেকেন্ড? আচ্ছা, তোমরা যেহেতু এইচএসসি 28, তোমাদের তো এখন মাত্র শুরু হচ্ছে, তোমাদেরকে কমন সেন্স থেকে মনে হয় না এটা প্রথম পত্রেই হওয়া উচিত। আর ম্যাট্রিক্স নির্ণায়ক এটা একদম প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার। ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে, তাইলে ঠিক আছে। হারমিশিয়ান আগে ট্রান্সপোজ পরে কনজুগেট করলে হবে না, যেটা বলছি সেটাই, আগে আগে কনজুগেট করবা, তারপর হচ্ছে তোমার কি ট্রান্সপোজ করবা। ঠিক আছে, ওকে। আঞ্চলিক বলতে পারেন না ভাই, আমি হচ্ছে নর্মাল যেটা বলি বাংলা ভাষা এটাই। ওকে, ঠিক আছে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম কি জানো, যে যারা তোমার অনেকে ক্লাস করে, অনেকে আছে একদম নির্ভেজালভাবে চুপচাপ করে তোমার কি সুন্দর মতন করে ক্লাস করতে থাকে, এবং হচ্ছে যেটা প্রয়োজনীয় প্রশ্ন সেটা হচ্ছে করে। কিন্তু অনেকে আছে তোমার কি করে, তোমার আজাইরা প্রশ্ন, আপনি কল্লোল সাপোর্ট করেন, আপনি এটা কি করেন, আপনি ওইটা কি করেন, আপনার হচ্ছে যে মানে এইটা কি সেটা কি, দুনিয়ার আমি আঞ্চলিক বলতে পারি নাকি? তুমি ভাই একবার প্রশ্ন একবার করো হাবিব, আঞ্চলিক বলতে পারি নাকি সেটা আমাকে একবার আমি দেখে ফেলছি, এরপর আর বলার কোনো দরকার নেই। সো অনেকে আসে অনলাইনে, আমরা থামাইতেও পারি না, কোনো রেসপেক্ট নাই, কিচ্ছু নাই, আল্লাহর হস্তে দুনিয়ার তোমার কি কমেন্ট করতে থাকে, এবং যেটা অপ্রাসঙ্গিক সেটা করতে থাকে। সো আমরা দেখি, দেখো না দেখার ভান করি, খুব কষ্ট লাগে, কিন্তু কি বলবো আর, এখানে যে পড়াইতে আসছিলাম সেটাই তোমার অনেকে তোমার কি ভুলে যায়। ঠিক আছে, ওকে। সো তাইলে বিআরবি শেয়ার ম্যাট্রিক্সও তোমাদের গেল, এরপরে হচ্ছে তোমার 3টা ম্যাট্রিক্স পাশাপাশি পড়তে হবে, 3টা ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা কি এইচএসসি 28, এটা এইচএইচসি ভাই রে ভাই, তোরা এইচএসসি বানানো পারস না, লিখতেছে এইচএইচসি, এটা কোন ধরনের? এটা এটা আমি তো জানতাম হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট নাকি এইচএসসি, তাইলে এইচএসসি হবে হায়ার হায়ার সার্টিফিকেট মনে হয়। তোরা কোন ধরনের পড়ালেখা করিস আমি এগুলো জানি না। এইচএসসি, হ্যাঁ, এটা এইচএসসি 28, জি অবশ্যই, এসএসসি 26, এইচএসসি 28। ওকে, 3টা ম্যাট্রিক্স একসাথে পড়াবো এবার। ঠিক আছে, রোস্টিং মুড যদি আমার শুরু হয়ে যায় না ভাই, তোরা কিন্তু আমার রোস্টিং সম্পর্কে কোনো ধরনের আইডিয়া এখনো নাই। যারা 27-এর ব্যাচের পোলাপাইন তারা হচ্ছে তোমার কি অনেক আইডিয়া জানে, যে তোমরা রোস্টিং মুড যদি আমার একবার শুরু হয়ে যায়, তখন তোমাদেরকে খালি একটা জিনিসই মনে রাখতে হবে, এস ফর সিগমা এবং এস ফর শোভন। ঠিক আছে, তারপর দেখবা শুরু হবে রোস্টিং, এমন রোস্ট করব, পড়ালেখার সময় কোনো কথাবার্তা নাই, শুধু পড়ালেখা। এমনি আজারের সময় আমরা নিজের অনেক বকবক করবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো তাইলে সমঘাতী ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স আর হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, 3টা ম্যাট্রিক্স তোমার কি একসাথে এখন তোমাদেরকে পড়াবো। একটা হচ্ছে তোমার সমঘাতী, একটা হচ্ছে অভেদঘাতী, আর এটা হচ্ছে শূন্যঘাতী। এই 3টা ম্যাট্রিক্স খুব সহজ। ঠিক আছে, এই 3টা ম্যাট্রিক্স খুব সহজ। ওকে, সমঘাতী, তোমরা একটা নর্মাল কমন সেন্স থেকে চিন্তা করো, সমঘাতী তার ঘাত সমান। প্রশ্ন হচ্ছে কার ঘাত সমান? যদি কোনো ম্যাট্রিক্স হয় এ, এবং আমি যদি এ স্কোয়ার নির্ণয় করি, আর এ স্কোয়ার আর এ যদি সমান হয়ে যায়, তাহলে এ ম্যাট্রিক্সটাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। তোমরা বলতে পারো স্যার এ স্কোয়ার মানে কি? ভাই এ স্কোয়ার মানে কি? আর এ স্কোয়ার মানে একদম সহজ, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাই না? এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে অবশ্যই তোমার এ ইন্টু এ হবে, এটাই তো স্বাভাবিক। তো তাইলে আগে বলো দেখি এ কি? এ হচ্ছে, দেখো ছোট্ট করে একটা আমি ম্যাট্রিক্স দিয়ে রাখছি এখানে, 3 - 6 1 - 2। আচ্ছা, তাহলে এ স্কোয়ার যদি এ ইন্টু এ হয়, তাহলে এ তো এইটা, এ ইন্টু এ মানে দুটোটা সেমই হবে, 3 - 6 1 আর -2। এই যে দুইটা ম্যাট্রিক্সকে আমি যদি গুণ করি,
গুণ করি তাহলে তোমার আমি এ স্কোয়ার ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এ থেকে পাইছি, এ তো এখানে দেওয়া ছিল যে 3 - 6 1 - 2, সেখান থেকে দেখছি। এখন এ ম্যাট্রিক্সটা এবং এ স্কোয়ার ম্যাট্রিক্সটা নির্ণয় যদি করার পরে যদি দুটোটা ম্যাট্রিক্স সমান হয়ে যায় তাহলে কাকে, এ কে কি বলে, সমঘাতী। দেখো ঘাত সমান, এ স্কোয়ার মানে হচ্ছে এর ঘাত 2 আর এখানে এর ঘাত হচ্ছে 1, দুটোটার ঘাত সমান হয়ে যাচ্ছে। মানে ঘাত সমান মানে হচ্ছে তোমার মানে এই যে দুটোটা ম্যাট্রিক্সই সমান, তো সমান হইলে আসলে এদেরকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। কিন্তু একটা কথা, তোমাদেরকে কি এখন আমরা ম্যাট্রিক্সের গুণন পড়াই নাই? তা তুমি যদি গুণনই না জানো তা তুমি এই গুণনটা এখন কেমনে করবা? তা আমরা আগে ম্যাট্রিক্সের গুণন শিখতে হবে, তারপরে গিয়ে তুমি এই সমঘাতী, অভেদঘাতী বা শূন্যঘাতী ম্যাট্রিক্সে তুমি আসতে পারবা। তো আমি একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমরা এক্ষুনি ম্যাট্রিক্সের গুণনে চলে যাব নেক্সট স্লাইডেই। ওকে, আচ্ছা, সিটিজিতে আমার সিটিজিতে ব্রাঞ্চ তো ম্যাথলেটস চক বাজারে, কম বেশি চট্টগ্রামে সবাই চেনে। ম্যাথলেটস হচ্ছে চক বাজারে কেবি প্লাজাতে। ম্যাথলেটসে আসিও, চট্টগ্রামে যারা যারা আসো দেখা হবে তাদের সাথে। চকবাজার কেবি প্লাজাতে তোমার কি আমাদের ম্যাথলেটস, কেবি প্লাজার 4 তলায়, ঠিক আছে? আচ্ছা, ওই যে এবার অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, তোমরা অভেদক ম্যাট্রিক্স পড়ছো না? অভেদক ম্যাট্রিক্স কি ছিল মনে করে? আই হচ্ছে অভেদক ম্যাট্রিক্স ছিল, তাই না? তাহলে কোনো এখন তোমাকে বলছে অভেদক বলে নাই, এখন বলছে অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী। তাহলে কোনো বর্গাকার ম্যাট্রিক্স এ কে অভেদঘাতী বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়। এ স্কোয়ার ইকুয়াল টু কি আই হয়। ভাই আইটা কেন ওইদিকে চলে গেছে বুঝলাম না। আচ্ছা যাই হোক, এ স্কোয়ার ইকুয়াল টু যদি আই হয় তাহলে তাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলবে। কাকে? এই যে এ কে। তো এখন এ স্কোয়ার মানে বুঝতে পারতেছো, এ স্কোয়ার মানে আবারও কি এ ইন্টু এ। তাহলে এ ম্যাট্রিক্সটা কি 1 3 0 -1। তাহলে এ ইন্টু এ যদি হয় তাহলে অবশ্যই এটাকে আবার লিখতে হবে আমাদের, লিখতে হবে না? তাহলে এই যে আবার লিখলাম আমরা, তাহলে এ ইন্টু এ। ঠিক আছে, বুঝতেছো? তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হবে। গুণ এখন আমরা শিখি নাই, গুণ শিখলে আবার এটাতে ব্যাক করবো। ঠিক আছে, ধৈর্য। তাহলে এ স্কোয়ার ইকুয়াল যদি আই হয়, আই মনে আছে তো? আই কি ছিল? আই কোথায় লিখবো? আই এখানে লিখি। আই ছিল যদি কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান 0 যদি হয় তাহলে তাকে অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। ওকে, একটার সাথে একটা কিন্তু কানেক্টেড। অভেদঘাতী, অভেদক, এজন্য তোমার গুণ করলে স্কোয়ার ইকুয়াল যদি আই এর ব্যাপারটা আসছে। শূন্যঘাতী দেখো, শূন্যঘাতী কি হবে? যেমন একটা বর্গ ম্যাট্রিক্স এ কে আমি শূন্যঘাতী বলতে পারবো যদি এ টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়। কি হয়? এ টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, তুমি বলতে পারো স্যার এ টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 মানে ধরো আমি একটা ম্যাট্রিক্স নিছি, আমি ধরো এটাকে এ কিউব করছি। এ কিউব মানে কি? এ ইন্টু এ 3বার গুণ করছি। গুণ শিখতেছি আমরা কিছুক্ষণ পরে, একটু ধৈর্য ধরো। সো 3বার গুণ করলাম এ কিউব। সে এ কিউব করার পরে সেটা যদি একটা তোমার শূন্য ম্যাট্রিক্স আসে, শূন্য ম্যাট্রিক্স মনে পড়ে? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 0 তাকে তোমার শূন্য ম্যাট্রিক্স বলবে। ওয়াও, যাক বাদ দাও। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 0 তাকে শূন্য ম্যাট্রিক্স বলবে। তো তাইলে এই যে দেখো 0 আসতে হবে, তো আমি একটা ম্যাট্রিক্স দিছি এ। এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এ স্কোয়ার করি, বিশ্বাস করে এটা 0 চলে আসবে। মানে জাস্ট 2বার গুণ করলে মানে এ ইন্টু এ করলেই 0 চলে আসবে। তো তাহলে আবারও এ স্কোয়ার করতে হচ্ছে, দেখি আমরা করব, কিছুক্ষণ পরেই করব। তাহলে এ এর মান কত? 1 -1 1 ওকে, ইন্টু আবার হচ্ছে তোমার এইটাই, আবার হচ্ছে তোমার এইটা। এই যে আমরা এ ইন্টু এ করলাম, তো করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা যদি তোমার কি আসে, শূন্য ম্যাট্রিক্স আসে, মানে এটা আসে, তাহলে বুঝতে পারবা এ হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এ হচ্ছে তখন কি হবে? একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। আর এখানে এ একটা যদি তোমার আই আসে তাহলে এ একটা কি হবে? অভেদঘাতী ম্যাট্রিক্স হবে। তোমাদেরকে এবার পুরো 3টা জিনিস একটু একসাথে বলি, 3টা টপিক একসাথে বলি। আমরা কি বলছি? একটা হচ্ছে সমঘাতী, একটা হচ্ছে অভেদঘাতী, আর একটা হচ্ছে শূন্যঘাতী। সো আমরা গুণনের জন্য আটকাই আছি। গুণনটা জানলেই, গুণনটা করতে পারলেই আসলে আমাদের সব ভেজাল শেষ হয়ে যাবে। তো তাহলে আরেকবার বলবো লাস্ট, সমঘাতী কি? যদি মনে রাখবা জাস্ট এই যে এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয়, এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে হচ্ছে তোমার কি? সমঘাতী। যদি
এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়, এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়, তাহলে হবে তোমার অভেদঘাতী। যদি তোমার এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 হয়, এন্ড তুমি বলতে পারো স্যার এন এর মান কত, এন এর মান এখানে তোমার কি 2, এই ম্যাট্রিক্সের বেলায় এন এর মান হচ্ছে 2। কেন? কারণ এ স্কোয়ার করলে বিশ্বাস করো, আমি গুণ করার পরে তো আবার এখানে ব্যাক করব, গুণ করলেই তোমার একটা শূন্য ম্যাট্রিক্স আসবে, মানে এ স্কোয়ারেই চলে আসছে। হইতে পারতো যদি কোনো ম্যাট্রিক্স দিতাম আমি, সেটা যদি এ কিউব করার পরে শূন্য আসতো, তখন সেখানে এন এর মান 3 হইতো। তোমরা কি বুঝছো কথাটা? যদি এরকম কোনো সময় একটা ম্যাট্রিক্স আসতো, সেটাকে এ টু দি পাওয়ার 4 পর্যন্ত করলে শূন্য আসতো, তখন এন এর মান হইতো 4। ওকে, হ্যাঁ, ইউটিউবেও তোমরা ক্লাসগুলো পাবা, ঠিক আছে শামীম? ওকে, তো তাইলে এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে সমঘাতী, এ স্কোয়ার ইকুয়াল টু আই হলে অভেদঘাতী, এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 হলে শূন্যঘাতী। তাহলে এবার ভাই একটা গান শোনান প্লিজ। ভাই রে, আমি এটা তো পড়া চলতেছে এখন, তো তোর কাছে কেন হঠাৎ করে মনে হইলো যে আমি গান গাই? আর এই কমেন্টটা তুমি আরেকবার যদি করো, আই সোয়েট তোমার এখন ব্লক মার দিব আমি। শামীম, তোমাকেও অ্যান্সার করে দিছি আমি, হ্যাঁ অবশ্যই তোমার ক্লাস হবে। আর হাবিব বিন হারুন, তোমার ক্লাসে মনোযোগ দাও তুমি। আর গান শুনতে হইলে তুমি অনেকগুলো ইউটিউবে যাও, যে কোনো তোমার পছন্দের একজন গায়ক থেকে আপাতত তুমি গানগুলো শুনে ফেলো, ঠিক আছে? আর কমেন্ট করবে না, আমি ব্যান করে দিতে বাধ্য হব, ঠিক আছে? এরকম কিন্তু তোমার কি তোমাদের 28-এর পোলাবেনের মধ্যে একটু বেশি তোমার লাইভের ক্লাসে হাজাইরা কমেন্ট করার প্রবণতা অনেক বেশি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তৃষা জেসওয়াল কমেন্ট পড়লাম, যাও, ঠিক আছে। হারমিশিয়ান বা বিহারমিশিয়ান ম্যাট্রিক্সের উপাদানগুলো বা ভুক্তি কি জটিল সংখ্যা হতে হবে স্যার? না হইলে তোমার হারমিশিয়ান হবে অনুবন্ধী কেমনে করবা তুমি, ঠিক আছে না? আচ্ছা, ওকে, ক্লিয়ার, ঠিক আছে, ওকে, আর কোনো কথা তো বলবো না। তাহলে এবার যেহেতু আমরা গুণনের জন্য আটকে গেলাম, এবার আমরা গুণন পড়ব, এবার আমরা গুণন পড়ব। আসো, ম্যাট্রিক্সের গুণন, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। আমরা এতক্ষণ পর্যন্ত দেখো প্রতিটা জিনিস সুন্দর মতন করে একটা পর একটা আছে। এবার আমরা গুণনে যাই। এখানে আমি দুইটা ম্যাট্রিক্স দিয়ে রাখছি, একটা এ ম্যাট্রিক্স 1 2 3 4 আর একটা বি ম্যাট্রিক্স 5 6 7 8। বললাম যে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমাকে গুণন করতে হবে, তো আমি একটু লিখবো। একটা হচ্ছে 1 2 3 4 আর একটা হচ্ছে তোমার 5 6 7 8। দুইটার মধ্যে আমরা গুণন করব, তাহলে এ বি নতুন আমি একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে গুণনটা করে কেমনে? কিন্তু গুণন করার আগে গুণন কখন করা যাবে সেটা আগে জানতে হবে না? সব সময় কি গুণন করা যাবে? না, সব সময় গুণন করা যাবে না। কোনো না কোনো সময় নির্দিষ্ট মোমেন্টে তোমার কি একটা নির্দিষ্ট শর্ত ফুলফিল করলে তখনই গুণন করা যাবে। তো সর্বপ্রথম আসো যে গুণন করা যাবে কখন সেটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখো, এই যে তোমার এ ম্যাট্রিক্স আছে, আমি নতুন আরেকটা ম্যাট্রিক্স দিই, ধরো আমি নতুন আরেকটা ম্যাট্রিক্স দিই, এটা থাক। ধরো আমি 1 2 3 দিলাম, 4 5 6 দিলাম। আর বি আরেকটা ম্যাট্রিক্স আছে, ধরো 1 2 3 4 5 6, এরকম আমি দুইটা ম্যাট্রিক্স দিলাম। তোমাদেরকে লাস্ট ক্লাসে কিন্তু ম্যাট্রিক্সের আকার পড়াইছি আমি, তাই তো? তাহলে এই যে আকারটা, এটা কত বাই কত? সারি আছে কয়টা? 2টা। কলাম আছে কয়টা? 3টা। তাহলে এটা কি বাই কি আকারের? 2 বাই 3 আকারের। মানে এখানে সারি তোমার 2টা আর এই যে কলাম তোমার 3টা, ঠিক আছে? আচ্ছা, এটা তো বুঝে গেছো। এখানে তাহলে সারি আছে কয়টা? সারি আছে তোমার 3টা সারি। আর কলাম কয়টা? কলাম হচ্ছে 2টা, ঠিক আছে, কলাম 2টা। তাহলে এটা একটা 2 বাই 3 আকারের ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 3 বাই 2 আকারের ম্যাট্রিক্স। আমি আরেকবার লিখতেছি, মনোযোগ দাও। প্রথমটা 2 বাই 3 আকারের, দ্বিতীয়টা 3 বাই 2 আকারের, ঠিক না? ঠিকই তো নাকি? সারি কলাম সারি কলাম। প্লিজ মনোযোগ দিও, এখনই মেইন পার্ট। এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি মিলে যায়, মিলে গেছে, এই যে সমান, মিলে গেছে,
তাহলেই গুণন সম্ভব। তাহলে কি গুণন সম্ভব? তোমরা কি বুঝতে পারতেছো কখন গুণন সম্ভব হয়েছে? তাহলে আমি এটাকে আর মুছে দিতে পারি, একই নিয়ে বারবার লেখার দরকার নাই। তাহলে কি বললাম আমি? দেখো, প্রথম ম্যাট্রিক্স। এখন তুমি বলতে পারো স্যার প্রথম ম্যাট্রিক্স কেন বলতেছেন? কণিক পড়তে কি কি লাগবে সেটা ম্যাট্রিক্স চেন্নাইকের ক্লাসে না বললেও চলবে, ঠিক আছে? তুমি এক কথা এক কমেন্ট বারবার করবা না। আমি আরেকবার যদি দেখছি আমি অ্যাকচুয়ালি তোমার ব্যান করে দিব, ঠিক আছে? আর কণিক বানানো তোমার হয় নাই। কণিক বানানো হচ্ছে এটা, আগে বানান শিখো কণিক, তারপরে গিয়ে তুমি কি বলতে চাইও যে কণিক পড়তে কি কি লাগবে, ঠিক আছে? ম্যাট্রিক্স নির্ণয় পড়াচ্ছি, তুই এইটার মধ্যে আলোচনা কর। কেন তোরা গালি খাস খালি আমার বলতো? অযথা না একদম। আচ্ছা, তো তাইলে এই যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা গুণন করতে চাই, তাহলে এ আর বি গুণ করলে আমারে বলো এ বি হবে কিন্তু, ঠিক আছে? মানে এ বিটা কত সেটা আমি জানতে চাই। যে প্রথমে থাকবে এ সেটা প্রথম ম্যাট্রিক্স, যে পরে থাকবে সেটা দ্বিতীয় ম্যাট্রিক্স। তুমি বলতে পারো স্যার এটা তো গুণই, স্যার এ বি যেই কথা আর বি এ তো স্যার মনে হয় একই কথা হবে। না রে বাবা, এ বি যেই কথা বি এ কখনো এক কথা না, দুইটা দুই কথা। একটা হচ্ছে যে এ বি আর একটা হচ্ছে বি এ, দুইটা সেম জিনিস না, সেটা কিছুক্ষণ পরে বুঝে যাবা। আচ্ছা, তো আমরা আসো চিন্তা করি, প্রথমে আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব, আমরা এবি ম্যাট্রিক্সটা বের করব। মানে গুণ করার পরে যে নতুন ম্যাট্রিক্স হবে তাকে আমরা এবি বলতেছি। তাহলে এ প্রথমে বি শেষে, এই জন্য এর আকার প্রথমে রাখছি, বি এর আকার পরে রাখছি। তো তাহলে এর আকারে এর 2 হচ্ছে সারি, 3 হচ্ছে কলাম। বি এর আকারে প্রথমে 3 হচ্ছে সারি, 2 হচ্ছে কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা এই যে 3 3 যদি মিলে যায় তাহলে তোমার গুণন সম্ভব। তা আমি কিভাবে একটু দুষ্টামি করে বলি জানো? আমি একটু দুষ্টামি করে বলি যে প্রথমটার পরেরটার প্রথমটা, ফাজলামি করে বলি আর কি, প্রথমটার পরেরটার প্রথমটা যদি মিলে যায় তাহলে তোমার গুণন সম্ভব। আচ্ছা, তুমি গুণ করার পরে নতুন একটা ম্যাট্রিক্স পাবা না? সেই ম্যাট্রিক্সের আকারও তুমি আগে থেকে বলে দিতে পারবা গুণ করার আগে। তুমি বলতে পারো স্যার আমি যখন উদাহরণটা করব সব বুঝে যাবা, আমি সব কথা একসাথে বলে দিচ্ছি, সব কিছু কিছুক্ষণ পরে একদম রিলেট করে ফেলতে পারবা যে হচ্ছে কি, শুধু একটু মনোযোগ দাও, ঠিক আছে? সাউন্ড ঠিক করেন, চিকচিক আওয়াজটা চলে যাবে। সেটা সাউন্ডের, আমার মাইক্রোফোনে, রোডের মাইক্রোফোনে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে তোমার ক্যামেরাতে। মেবি ক্যামেরা তো এই আমার জীবন কিসমত খারাপ, একটা ক্যামেরা কিনছি তোমার 3,27,000 টাকা দিয়ে, সেই টাকা দিয়ে কেনার পরেও তোমার কি এই রোড মাইক্রোফোনের তো তোমার অনেক টাকা, কিন্তু তোমার কি তাও তোমার টিক 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 টিকটা আওয়াজ হয়, সেটা কিছুক্ষণ পর চলে যাবে। তোমরা প্লিজ কষ্ট করে একটু দেখো, ঠিক আছে? সেটা কিছুক্ষণ পরে চলে যাবে। ওকে, ঠিক আছে, বেজালি শেষ। এবার আসো, একটা ব্যান করলাম, কি করবো আর। ওকে, দেখো এবার তাহলে কোথা থেকে আবার শুরু করতেছি। প্রথমটার পরেরটার প্রথমটা, মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি মিলে যায় তাহলে গুণন সম্ভব। গুণ করার পরে নতুন যে ম্যাট্রিক্স আসবে সেটাও তুমি বলে দিতে পারবা, কি জানো? এই যে বাকি যে দুইটা আছে না, এই 2 আর এই 2, এরা হবে নতুন ম্যাট্রিক্সের আকার, নতুন ম্যাট্রিক্সের আকার। আচ্ছা, তো দেখো আমরা কিন্তু গুণ করি নাই, গুণ না করে বলে দিতে পারছি যে এই 2 এ আর বি যদি গুণ করি তাহলে নতুন যে ম্যাট্রিক্স হবে সেটা 2/2 আকার হবে, সেটা 2/2 আকার হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে। ওকে, বুঝছো না বুঝো নাই? আই হোপ সব বুঝে গেছো, ঠিক আছে? তো তাইলে এবার আসো আমরা যেই কথাগুলো বললাম সেই কথাগুলো দেখি এটার সাথে খাপ মিলে নাকি। তাহলে এ ম্যাট্রিক্সটা কত? 2/2। বি ম্যাট্রিক্সটা কত?
2/2, বাহ কি দারুণ। তো তাহলে এটা কি সারি, এটা কি কলাম, এটা কি সারি, এটা কি কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলে গেছে, মানে গুণন সম্ভব। এবং নতুন ম্যাট্রিক্সের আকার হবে ওই যে বাকি যেগুলো থাকবে ওগুলো হচ্ছে নতুন ম্যাট্রিক্সের আকার। তাহলে এখানে লিখে দিই গুণন সম্ভব, ছোট্ট ছোট্ট করে লিখলাম, ঠিক আছে। আর বাকি এই যে 2/2 হবে নতুন ম্যাট্রিক্সের আকার। তাহলে এবার আমরা আসো করি গুণ, এবার আসো আমরা করি গুণ। তাহলে গুণ কেমনে করব, মনোযোগ দাও। গুণের জন্য একটা জিনিস ঠোঁটস্থ মুখস্থ দাঁতস্থ তালস্থ অভ্যস্ত সুরে সুরে ছন্দে ছন্দে পড়তে হবে। সুরে সুরে ছন্দে ছন্দে মানে হচ্ছে তোমার সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ। এই যে দেখি এই কথাটা একদম মুখস্থ, হ্যাঁ। সারির সাথে কলামের গুণ, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। তোমরা যারা বাসায় বসে আসো এখন, তারা কি প্লিজ আমার সাথে বলো না একটু, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ। এই কথাটা মনে রাখলেই ভেজাল শেষ, মাঝখানে যোগ, ঠিক আছে। তাহলে আমরা একটু বক্স করে দিই এটাকে, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। আচ্ছা ঠিক আছে, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ। তাহলে এবার আসো, এই যে সারি, এটাই ম্যাট্রিক্সের গুণ করার সিস্টেম, এটাই ম্যাট্রিক্সের গুণ করার সিস্টেম, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ। ভেরি গুড। এই যে সারি, সারির সাথে যদি আমি এই কলামটাকে গুণ করি আর মাঝখানে যদি যোগ দিই, এটাই করতে হবে। সারির সাথে কলামের গুণ করতে হবে, মাঝখানে যোগ দিতে হবে। তাহলে এই যে 1, এটার সাথে 5কে গুণ করতে হবে। তোমরা কিন্তু প্যাঁচাই ফেলবা, এখন একটু মনোযোগ না দিলে পুরোই প্যাঁচাই ফেলবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। সারির সাথে কলামের গুণ মাঝখানে আমরা করব যোগ। তাহলে 1-এর সাথে 5-এর গুণ মাঝখানে যোগ, 2-এর সাথে 7-এর গুণ, 2-এর সাথে 7-এর গুণ। এই কি বুঝতেছ? দেখি আসো আরেকবার, সারির সাথে কলামের গুণ করব, মাঝখানে যোগ দিব। তাহলে 1-এর সাথে 5 যোগ 2-এর সাথে 7, 2-এর সাথে কি 7। তো তাহলে এই যে দেখো, এখন তোমাদের আশা করি বুঝে গেছো। তাহলে এই প্রথম সারির সাথে প্রথম কলামকে গুণ করছি, তাহলে প্রথম সারির সাথে পরের কলামটা বাকি আছে না? আছে। তাহলে এই সারির সাথে এবার এই কলামটাকে আমরা গুণ করব। এগুলো কিন্তু একদম তোমাদের জন্য নতুন, প্লিজ একটু মনোযোগ না দিলে কিচ্ছু পারবা না, এগুলো জীবনও পারবে না, খুব পেইন লাগবে। সারির সাথে কলামের গুণ করবা, 1-এর সাথে 6-এর গুণ করবা, মাঝখানেটা আমি কিন্তু গ্যাপ দিছি কারণ এটা আরেকটা এলিমেন্ট। 1-এর সাথে 6 গুণ করছি যোগ 2-এর সাথে 8, 2-এর সাথে 8। দেখো তোমরা বলতে পারো স্যার এটা কি করলেন, কেমনে করলেন, আরেকটা বার বলেন। প্রথম সারির সাথে প্রথম কলাম, 1-এর সাথে 5, 2-এর সাথে 7। প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, 1-এর সাথে 6, 2-এর সাথে 8। এবার দ্বিতীয় সারি কিন্তু বাকি আছে, দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, 3-এর সাথে 5, মাঝখানে যোগ, 4-এর সাথে 7। আবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, 3-এর সাথে 6, 3-এর সাথে 6 যোগ 4-এর সাথে 8, 4-এর সাথে 8। দেখি এখান থেকে কি মান আসে, একটু আমাকে বলতে হবে। দেখো দেখি, 7 × 14, 14, 5-এ 19, লিখলাম 19। 8 × 2 = 16, 16, 6, 16 আর 6 24, 16 আর 6 22, 22। 4 × 7 28 আর 3 × 5 = 15, 28 × 10 = 38, 5 × 43 আর হচ্ছে 4 × 8 = 32 + 3 = 6 = 18, 32 আর 10 = 42, 42 8 = 50। আই হোপ সব ঠিকঠাক আছে, কোনো কিছু ভুল লেখছি নাকি আমাকে বলিও। আমি এই জিনিসটা দেখো, হঠাৎ করে তোমার কিন্তু কি, হঠাৎ করে কিন্তু দেখবো, হঠাৎ করে বোঝা যাবে না। আমি আরেকবার রিপিট করি, তোমরা সবাই তাহলে পারফেক্টলি বুঝে যাবা। আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন শিখতেছি। দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন কেমনে করে, গুণন করার জন্য আগে গুণন সম্ভব নাকি সেটা জানতে হবে। গুণন সম্ভব নাকি সেটা জানার জন্য আমরা প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যাটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারির সংখ্যাটা, এই দুইটা যখন মিলে যাবে, এক হয়ে যাবে, দেখো 3 মিলে গেছে, তখনই গুণন সম্ভব হবে। আচ্ছা, এখন এখানে আমাদের এই ম্যাট্রিক্সটা 2/2, বি ম্যাট্রিক্সটাও 2/2, তাহলে এই যে কলাম সংখ্যা সারির সংখ্যা মিলে গেছে, তাহলে গুণন সম্ভব হবে। তাহলে আমরা গুণ করতে চাই, গুণ কেমনে করব? গুণের জন্য একটা মুখস্থ করে রাখতে বলছি তোমাদেরকে জিনিস, সেটা হচ্ছে সারির সাথে কলামের গুণ হবে, মাঝখানে হবে যোগ। সারির সাথে কলামের গুণ হবে, মাঝখানে হবে যোগ। তো
তো তাইলে এখন এই প্রথম সারির সাথে এই যে দেখো আমি আরেকটা কালার দিয়ে দেখাবো, এই প্রথম সারির সাথে আমরা যদি এই প্রথম কলামটাকে গুণ করি, সারির সাথে কলামের গুণ, মাঝখানে কি দিব, যোগ দিব। তো ভুল করবে অনেকে, কি জানো, 1-এর সাথে 5 গুণ করবে, আবার 1-এর সাথেই 7 গুণ করবে। এটা কিন্তু হবে না। 1-এর সাথে 5 গুণ করবে, 1-এর সাথেই 7 গুণ করবে, এটা কিন্তু হবে না। 1-এর সাথে 5 গুণ, 2-এর সাথে 7 গুণ, 1-এর সাথে 5 গুণ, 2-এর সাথে 7 গুণ, মাঝখানে কি, মাঝখানে যোগ। ঠিক আছে না? আচ্ছা, এটাই হচ্ছে সিস্টেম। তাহলে এবার আমাকে বলো প্রথম সারির সাথে প্রথম কলাম গেল, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম। তাহলে 1-এর সাথে 6 গুণ, 2-এর সাথে 8 গুণ, 2-এর সাথে 8 গুণ, 1-এর সাথে 6 গুণ দিয়ে 1-এর সাথে যদি আবার 8 গুণ দাও হবে? হবে না। 1-এর সাথে 6 গুণ যোগ 2-এর সাথে 8 গুণ, 2-এর সাথে 8 গুণ। ঠিক আছে? বুঝছো? আশা করি বুঝছো। এবার দ্বিতীয় সারিটা বাকি আছে না, সারির সাথে কলামের গুণ, মাঝে যোগ। 3-এর সাথে 5 গুণ, 4-এর সাথে 7 গুণ, মাঝখানে যোগ। বুঝছো? এবং এটার সাথে আমরা এটা যদি দিই, 3-এর সাথে 6 গুণ, 4-এর সাথে 8 গুণ, মাঝখানে তোমার যোগ। তো তাহলে এই যে আমরা কাজ করলাম, সারির সাথে কলামের গুণ করলাম, মাঝখানে যোগ দিয়ে যেই উপাদানগুলো আসলো সেটাই হচ্ছে তোমার কি ম্যাট্রিক্স, নতুন এবি ম্যাট্রিক্স। ঠিক আছে? এই ম্যাট্রিক্সের আকার কত? এই ম্যাট্রিক্সের আকারও 2/2। যেই ম্যাট্রিক্সটা এই যে আমরা প্রথম থেকে বলতেছিলাম, এই প্রথমটা পরেরটা, এই দুইটা মিলে গেলে গুণন সম্ভব। আর এই যে বাকি দুই পাশে যে 2 থাকবে, ওইটাই হচ্ছে তোমার নতুন ম্যাট্রিক্সের আকার। এবার আমি যদি এখানে কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যাবে স্যার? তা গুণের ক্ষেত্রে তুমি এরকম কালে গুণ করবা, এখানে ব্র্যাকেট দেওয়ার কি কাজ? হ্যাঁ, চাইলে তুমি যদি কোনো মাইনাস টাইনাস থাকে অবশ্যই ব্র্যাকেট দিতে পারবা, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? এখন একটু বুঝছি, আগের বার মাথার উপর দিয়ে গেছিল, হ্যাঁ একটু সময় লাগবে, বাট বুঝে যাবা। এটা করলে এখন 100 সব ঠিক হয়ে যাবে। দেখো একটু দেখি, এই দুইটা ম্যাট্রিক্স আমি গুণ করি। দেখো গুণন কিন্তু সম্ভব বলে দিছি আমরা, তাই না? আচ্ছা, এবার দেখি আমরা গুণটা করা ট্রাই করি। মনোযোগ দিবা, তাইলে বুঝে যাবা। অন্য একটা কালার দিই, এটা দিই। এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স গুণ করব, তাহলে এ বি ম্যাট্রিক্স পাবো আমি। এ বি কত আমি জানতে চাই, তাহলে এ কত দেখি, আগে লিখি। এ হচ্ছে 1 2 3 4 5 6, ওকে। আর দেখি বি ম্যাট্রিক্সটা লিখি আমি। বি ম্যাট্রিক্সটা কত? 1 2 3 4 5 6, তাই তো? এবার এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমি গুণন দেখব। আসো দেখি, সারির সাথে কলামের গুণ, মাঝখানে যোগ, ওকে। আচ্ছা স্যার, ক্লাস কতক্ষণ করাবেন? ক্লাস 10:30 পর্যন্ত হবে, ওকে। ক্লাস 10:30 পর্যন্ত হবে। তো দেখো, এই যে সারির সাথে এই যে কলামের গুণ করব, মাঝখানে কি করব? যোগ করব। তো তাইলে 1-এর সাথে 1, কেউ অমনোযোগী হবে না, তাইলে আর কিচ্ছু বুঝবা না। 1-এর সাথে 1 যোগ, 2-এর সাথে 3 যোগ, 3-এর সাথে 5। কিছু বুঝতেছো তোমরা? এই পুরাটা মিলে একটা উপাদান, ঠিক না? এই পুরাটা মিলে একটা উপাদান, এই জন্য মাঝখানে একটা গ্যাপ দিছি। আবার এই যে এটা গুণ করলাম, এই পুরাটা মিলে একটা উপাদান, ঠিক আছে না? আচ্ছা, তাইলে এইটার সাথে এইটাকে গুণ করছি, মাঝে যোগ দিছি। 1-এর সাথে 1 যোগ, 2-এর সাথে 3 যোগ, 3-এর সাথে 5। ঠিক আছে? একটু ভুল করবা পুরো ক্যালকুলেশন শেষ, একদম। আচ্ছা, আবার আসো দেখি। প্রথম সারির সাথে প্রথম কলাম গেল, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম এবার আমরা করব। প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, তো দেখি আসো করি। 1-এর সাথে 2, একটু গ্যাপ দিয়ে 1-এর সাথে 2, 2-এর সাথে 4 যোগ, 2-এর সাথে 4 যোগ, 3-এর সাথে 6, 3-এর সাথে 6। এই যে আমরা কিন্তু ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, আমাদের ভেজাল শেষ। দ্বিতীয় সারিটা বাকি আছে না? তাহলে অবশ্যই দ্বিতীয় সারির সাথে করতে হবে। এবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম আমরা গুণ করব। তো তাইলে 4-এর সাথে 1 যোগ, 5-এর সাথে 3 যোগ, কেউ চোখ নড়াবে না, এখান থেকে দেখতে থাকবা। 6-এর সাথে 5, 6-এর সাথে 5, তাহলে আরেকবার 4-এর সাথে 1, 5-এর সাথে 3, 6-এর সাথে 5। দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম
গুণ শেষ। কিন্তু দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম কি বাকি আছে না, সেটা করতে হবে। তো তাহলে 4-এর সাথে 2 যোগ 5-এর সাথে 4, 5-এর সাথে 4 যোগ 6-এর সাথে 6, 6-এর সাথে 6। তোমরা কি বুঝছো জিনিসটা? দেখো আমরা কিন্তু অলরেডি করে ফেলছি, ঠিক আছে। তাহলে এখান থেকে কত লেখা যাবে জানো? দেখি আসো নির্ণয় করি। 3 × 5 = 15, 15 × 6 = 21, 21 × 1 = 22, এই যে এটা 22। তারপরে 3 × 6 = 18, 18 × 8 = 18 × 8 = 26, 26 × 2 = 28, এই যে এখানে 28। তারপরে আবার 5 × 6 = 30, 30 আর 15 = 45, 45 × 4 = 49। আচ্ছা 6 × 6 = 36, 36 আর 5 × 4 = 20, 36, 46, 56, 56 আর 8 = 64, 64। আচ্ছা কোনো ভুল লিখছি আমাকে বলো তো? না সব ঠিক লিখছি। 22, 28, 49, 64। আমাকে বলো এই যে নতুন ম্যাট্রিক্স আসছে সেটা এবি ম্যাট্রিক্স না? এবি এর আকার কত? এবি এর আকার 2/2 না? 2/2 তো আমরা গুণ করার আগেই বলে দিছিলাম, ওই যে দেখো 2/2 নতুন ম্যাট্রিক্সের আকার। দেখছো এবার তোমরা? এবার কি 100% সব ক্লিয়ার হয়েছে? যদি এই 3 মিলে যায় তাহলে গুণটা করা যাবে, আর যদি না মিলে গুণ কিন্তু করাই যাবে না। এবং গুণ করার আগেই তুমি বলে দিতে পারতেছিলা যে নতুন ম্যাট্রিক্স যেটা আসবে তার আকার কত। গুণ করার আগেই জানি আমি যে 2/2 আকারের ম্যাট্রিক্স আসবে। ঠিকই কিন্তু 2/2 আকারের ম্যাট্রিক্স আসছে। এবার সবাই বুঝছো? দেখি আমাকে এবার বলো তো দেখি সবাই বুঝছো নাকি? আমাকে বলতে হবে। তোমরা না বললে, রেসপন্স না করলে পড়াই তো মজা পাবো না। তোমরা যদি না বলো কখনো পড়ানোর মধ্যে মজা আসবে না। যারা অ্যাকচুয়ালি একটু পড়ুয়া, যারা অ্যাকচুয়ালি পড়তে চায় তাদের কাছে এই ক্লাসগুলো আশীর্বাদ স্বরূপ। যারা একটু পড়ালেখা করতে চায় তাদের কাছে এটা খুবই সহজ লাগবে। কিন্তু যারা পড়ালেখা করো নাই, যারা আজাইরা এখানে কমেন্ট করতে আসছে, আমি কি বলবো ভাই, কেন? কোনো প্রয়োজন নাই আজাইরা কমেন্ট করার। কি সহজ সুন্দর পড়ালেখা শিখলে হয়ে গেছে না তোমাদের এখন 100% ক্লিয়ার? আচ্ছা তা আমি ওইসব স্টুডেন্টদেরকে চাই যারা একটু পড়ুয়া, ঠিক আছে? অল্প পড়ুয়া, একদম বেশি যে উড়ে ফেলতে হবে এরকম কিছু না। হালকা পাতলা পড়ালেখার প্রতি একটু সম্মান আছে, এখানে কমেন্টও সম্মান সূচক করবে, ওদেরকে দরকার। আচ্ছা জি স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। রিক, সাইফ, স্নিগ্ধ, শাহরিয়ার, শরীফ, তারপর হচ্ছে সানিয়া, নিঝুম, অনেক জোস, সবাই অনেক। হালদার, নীল প্রজাপতি, রাইকার আহমেদ, জোস, সবাই জোস। আচ্ছা ফারিয়া তো এসএসসি 27 হয়ে তোমার ক্লাস করতেছি। এসএসসি 27 মানে এইচএসসি 29, তুমি বুঝে গেছো? এইচএসসি 27 হয়ে ম্যাট্রিক শেষ হয়নি, তারা ক্লাসটা করলে কি কভার হবে? তো হবে না, অবশ্যই হবে, 100% হবে। আচ্ছা টম বলে আচ্ছা পুরোই ম্যাথটা ক্লিয়ার। তাহলে আমাকে আরেকটা জিনিস আমি কিন্তু ক্লিয়ার হয়নি, আমাকে বলো তো। আমি তো তোমাদেরকে বলছি যে ম্যাট্রিক্সের গুণন সম্ভব কখন হয়, তাহলে সম্ভব হয় না কখন? দেখি আরেকবার, এ বি না? আমি একই স্লাইডটা নিচ্ছি, আবার আমি কপি করতেছি। হ্যাঁ আচ্ছা কপি করলাম। এবার এটাকে মুছে দিই, এটাকে আর ধরো দরকার নেই, এটাকে রাখি ওই কথাটাকে, এটাকে ধরো মুছে দিলাম। আচ্ছা মুছে দরকার, এটা তো থাক। এবার দেখি আমরা এ বি নির্ণয় করছি কিন্তু এতক্ষণ ধরে। আচ্ছা এ বি না নির্ণয় করি আমরা, দেখি তো আমরা এবার এ বি নির্ণয় না করে আমরা যদি বি এ নির্ণয় করি, এ বি আর বি এ মোটেও এক কথা না, কিছুক্ষণ আগে বলছি। আসো দেখি একটু জিনিসটা। তাহলে এবার আমরা বি এ নির্ণয় করব। তাহলে বি ম্যাট্রিক্সটা এবার আগে আছে, তাহলে বি এর আকারও আগে লিখতে হবে। বি কত? 1 2 3, কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা হচ্ছে তোমার সারি, কলাম দুইটা। ঠিক আছে? আচ্ছা তাহলে এই ম্যাট্রিক্সটা কত? সারি কয়টা? দুইটা। সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? তিনটা। দেখি এবারও বলো তো, এবারও কি গুণন সম্ভব? হ্যাঁ গুণন সম্ভব। প্রথমটার পরেরটার প্রথমটার কলাম, এটা তো সারি না, এটা কলাম, আর দ্বিতীয়টার সারি যদি মিলে যায় গুণন সম্ভব। গুণন অ্যাকচুয়ালি সম্ভব।
এটারও গুণন সম্ভব, মানে বি এরও গুণন সম্ভব। কিন্তু আমারে বলো তো বাবা, এ বি গুণ করলে ম্যাট্রিক্স আসছিল 2/2, কিন্তু এখন গুণ করলে নতুন ম্যাট্রিক্স আসবে ভাই 3/3। মানে এই যে 3 আর 3 যেটা আসবে সেটা হচ্ছে নতুন ম্যাট্রিক্সের আকার, নতুন ম্যাট্রিক্সের আকার। তা আমাকে গুণ পারফেক্টলি শিখতে হবে, এর জন্য আমরা এটাও করব। গুণ পারফেক্টলি শিখতে হবে, সেটা হচ্ছে যেটাও করব। আচ্ছা, যখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের সারি যদি সেম না হয় তাহলে গুণ সম্ভব না। হ্যাঁ, প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি যদি সেম না হয়, উদাহরণ দিই একটা, ধরো তোমার একটা ম্যাট্রিক্স আছে 2/3, আরেকটা ম্যাট্রিক্স আছে 2/2, সম্ভব? সম্ভব না। প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি ভাই মিলে নাই, তুমি যাই কিছু চেষ্টা করো করতে পারবা না। আমি উদাহরণ দেখাবো, ধৈর্য ধরো। এখন পর্যন্ত মিলে গেছে, এখনো মিলে গেছে। এ বি করছি, আবার উল্টাই দিলাম বিএ, বিএ দেখো সেম না। এ বি গুণ করার ফলে এ বি এর ম্যাট্রিক্সের আকার আসছে 2/2, কিন্তু বিএ গুণ করার ফলে 100% আকার দেখবা 3/3 আসবে। আশা করি আমরা এবার আমরা বি কে আগে লিখবো। তাহলে বি কে আগে লিখি, কোথায় লিখবো? এখানে লিখি। এটাকে একটু ছোট করে দিই, তাহলে জায়গা পাওয়া যাবে। আচ্ছা, এটাকে রাখি দিলাম এখানে। এবার আসো বিএ, বি কে আগে লিখবো। কত? 1 2 3 4 5 6, ওকে বি। এবার হচ্ছে এ, বুঝছো জিনিসটা? যেই ম্যাট্রিক্সটা আগে থাকবে তারে আগে লিখতে হবে। তাহলে এ বি আর বি এ এক কথা না। তাহলে 1 2 3 1 2 3 4 5 6 লিখলাম 4 5 6। আসো দেখি গুণন করি, গুণন করি আসো। হ্যাঁ, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ। আচ্ছা, তাহলে এই যে সারি, এর সাথে কলাম গুণ করব, মাঝখানে কি করব? যোগ দিব। তো তাহলে 1 1 1 × 1 প্লাস 2 × 4 2 × 4 শেষ। প্রথম সারির সাথে প্রথম কলাম শেষ, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম। আসো করি। 1 2 1 2, একটু গ্যাপ দিয়ে, একটু গ্যাপ দিয়ে 1 2 2 5 যোগ 2 5। আচ্ছা, 1 3 1 3, একটু গ্যাপ দিয়ে 1 3 2 6 যোগ 2 6। তোমরা কি বুঝতেছো? তোমরা কি বুঝতেছো কি করলাম? মনোযোগ দিলেই সব বুঝে যাবা, আদারওয়াইজ বুঝবা না। ওই দেখ না, ওইটাকে আবার নেই নাই, এই একটু নিচের দিকে করতে যাচ্ছি আমি, ওকে, এবং এটাকে একটু উপরের দিকে করতে যাচ্ছি, ওকে। এবার দেখো সব কিছু দেখবা, অনেক জোশ লাগবে। প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম। দেখছো তোমরা জিনিসটা? একদম সহজ না? আচ্ছা, এবার আসো। এবার দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে দ্বিতীয় সারি প্রথম কলাম করলে 3 × 1 যোগ 4 × 4। ভাই একটু যদি ভুল করো, 3 × 1 করে 3 × 4 করে দিলেই জীবন শেষ। 3-এর সাথে 1, 4-এর সাথে 4, তুমি 3-এর সাথে 1 করে 3-এর সাথেই যদি আবার 4 করো, শেষ। জীবন ওখানেই ভেজাল, জীবন ওখানেই শেষ। ঠিক আছে? আচ্ছা, 3-এর সাথে 1, 4-এর সাথে 4, ওকে। এবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, ওকে। 3-এর সাথে 2, 3-এর সাথে 2 যোগ 4-এর সাথে 5, 4-এর সাথে 5। আবার দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম, তো তাহলে 3-এর সাথে 3, 3-এর সাথে 3 যোগ 4-এর সাথে 6, 4-এর সাথে 6, ওকে। কেন? এবার 3 নম্বর সারি বাকি আছে না? 3 নম্বর সারির সাথে প্রথম কলাম, 3 নম্বর সারির সাথে দ্বিতীয় কলাম, 3 নম্বর সারির সাথে তৃতীয় কলাম। এবার আবার গুণ করতে হবে। আসো, 5-এর সাথে 1 যোগ 6-এর সাথে 4, 5-এর সাথে 2 যোগ 6-এর সাথে 5, 5-এর সাথে 3, 5-এর সাথে 3 যোগ 6-এর সাথে 6, 6-এর সাথে 6। বুঝতে পারতেছো তোমরা? আচ্ছা, অনেক খালদার, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, আমি চাই তোমরা আমার আগে করো। আমরা তো বুঝতে পারতেছো, টিচার যেহেতু আমরা তো পড়াইতে হবে। ইচ অ্যান্ড এভরি ওয়ান স্টুডেন্ট সবাই ক্লাসে আছে, কেউ খুব তাড়াতাড়ি বুঝবে, কেউ খুব আস্তে আস্তে বুঝবে। সবার জন্য আমাদেরকে একটু আস্তে আস্তে পড়াইতে হবে। কারো যদি মনে হয় আমি স্লো পড়াচ্ছি, কিচ্ছু করার নেই। তোমার ধারণ ক্ষমতা, তোমার নেওয়ার ক্ষমতা ডেফিনেটলি অনেকের সাথে মিলবে না। তুমি ধরো খুব তাড়াতাড়ি বুঝে গেছো, কেউ তো একটু আস্তে বুঝবে। এই জন্য আমরা সবার জন্য চিন্তা করে আস্তে আস্তে একটু পড়াবো, ঠিক আছে? টেনশন করিও না, সব কিছু দেখবা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, 4 × 2 = 8, 1 কত? 9, 5 × 2 = 10, 2 কত? 12, 6 × 2 = 12, 12 × 3 = 15, দেখছো? 4 × 4 = 16, 16 × 3 = 16, 3 = 19, 4 × 5 = 20, 20 × 6 = 26, তারপর 4 × 6 = 24, 24 আর 9 কত? 24 × 9 = 34, 33,
ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, তারপর হচ্ছে যে 4 6 24, 24 5 29, 24 5 29, ঠিক আছে। তারপরে 5 2 10, 5 6 30, 30 আর 10 40, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 6 6 36, 36 আর 15, 36 10 46, 46 আর 5 51। দেখি বলো তো কোনো কিছু ভুল করলাম নাকি আমি? প্রথমটা সারি আর দ্বিতীয়টার কলাম যদি ভিন্ন হয় তখন গুণন সম্ভব নয়। আমি তো এখনো গুণন সম্ভব পর্যন্ত পড়াচ্ছি, গুণন সম্ভব নয় এক্ষুনি দেখাবো, আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, এই ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা আমার মনে হয় আপনি উল্টো লিখছেন। আরে রিক চৌধুরী ভালো করে দেখ, আমি বি এ লিখছি, আমি বি এ লিখছি, আমি কি এবি লিখছি? আমাদের এবি গুণন বলে নাই, বলছে বি এ গুণন। তাহলে বি বি এর আকার এটা না, সারি 3টা কলাম 2টা, সারি 3টা কলাম 2টা, ঠিকই লিখছি আমি। আরে ভাই আমি এই অঙ্কগুলো যতবার করেছি তোমরা এতবার মেবি গোসলও করো নাই। সরি, দুষ্টামি করতেছি। আচ্ছা, সব ঠিক আছে না? আচ্ছা, 9 12 15 সব ঠিক আছে, 19 26 37 29 40 51। আচ্ছা, আমাকে বলো এই ম্যাট্রিক্সটা কত বাই কত আকারের? 3 বাই 3 আকারের। স্যার অদম্যের ক্লাস কবে নেবেন? অদম্যকে ভুলে পাগল নাকি? অদম্যকে ভুলে গেছি? অদম্যের ক্লাস আগামীকালকে, আগামীকালকে রাতের বেলা 9:30 বাজে। পরশু দিন আবার হবে। আজকে একদিন ক্লাস না নিতে পারাতে এই কথাটা বলে দিছিস তুই। আজকে খালি একটা দিন ক্লাস নিতে পারিনি, তাও অসুবিধার কথা লাইভে গিয়ে বলছি আমি যে আজকে কেন ক্লাস নিতে পারিনি। সারা জীবন এত এত ক্লাস নিলাম, প্রত্যেক দিন আমি কোনো ক্লাস মিস করি না, আমি খুবই কম ক্লাস মিস করি, মানে একদম না পারতে। হয়তো আমার এটা ইয়াতে নেই, আমার খুব গিল্ট ফিল হয় নিজের মধ্যে, যেমন হচ্ছে তোমার কি ক্লাসের টাইমে যদি আমি ক্লাস না করি। সো যে কোনো অদম্য যে কোনো স্টুডেন্টদেরকেও তোমরা জিজ্ঞেস করে দেখতে পারো যে একদম আমরা মোটামুটি টাইম টু টাইম সব ক্লাস নিয়ে ফেলছি। বাকি হচ্ছে যে কি বলবো আর, আজকে অদম্যের 7:30 বাজে ক্লাস ছিল, কিন্তু আমাদের এখানে ফ্লোরের মধ্যে একটা সমস্যা ছিল হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে, সেটার জন্য সাবস্টেশন বসাতে হবে, সেটার একটা সমস্যার কারণে আজকে ওই ক্লাসটা নেওয়া যায়নি। এরপরে হচ্ছে তোমার কি, আজকের ক্লাসটা আমি আবার আগামীকালকে দিয়ে দিছি। তোমাদের কথা বলতেছি না, অদম্যের কথা বলতেছি। ও স্যার রিপ্লাই দেন, আমার দিলাম রিপ্লাই। আপনাকে মিস করি আমরা। ইশরা আহমেদ, আমার অদম্য বেস্ট। আচ্ছা, এই ম্যাট্রিক্সটাকে 3 বাই 3 না, এটা কি ম্যাট্রিক্স? বিএ ম্যাট্রিক্স। বিএ ম্যাট্রিক্স 3 বাই 3। তাহলে আমি তো আগেই বলে দিছিলাম এই যে 3 বাই 3ই আসবে। ঠিকই ঠিকই তোমার 3 বাই 3ই আসছে, 3 বাই 3ই আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, নতুন ম্যাট্রিক্সের আকার এর গুণের জায়গায় 1 2 এবং আরেক জায়গায় 3 হলে ওইটার গুণফল আকার কি হবে? এগুলো কি কি লেখো তুমি? কিছু বুঝি না স্যার। অফলাইন ক্লাসে চট্টগ্রামে কবে থেকে শুরু হবে? অফলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আমার। অফলাইন ক্লাসে আজকে প্রথম লেকচার নিয়েও ফেলছি আমি। শনি সোমবুধ অফলাইন ক্লাস হয়, শনি সোমবুধ 4টা 5টা 5টা 6টা, আর রবি মঙ্গল বৃহস্পতি 3টা 4টা, এই 3টা ব্যাচ একটা টানা হবে। তো কালকে রবিবার আছে, কালকে অফলাইন ব্যাচের প্রথম ক্লাস রবিবার দিন, কালকে 3টা বাজে অফলাইন ব্যাচের প্রথম ক্লাস। আচ্ছা ঠিক আছে। এখন 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 পর্যন্ত আমরা যেগুলো দেখছি গুণন সম্ভব, দেখে আসো আমার এমন একটা ম্যাট্রিক্স দেখি যেটার গুণন সম্ভব নয়। যেমন ধরো একটা ম্যাট্রিক্স আছে এ 1 2 3 4 5 6, আরেকটা ম্যাট্রিক্স আছে ধরো বি, যেটা হচ্ছে 1 2 4 5। এই ম্যাট্রিক্সের আকার কত? একটা দুইটা তিনটা সারি, একটা দুইটা কলাম। ওকে, এই ম্যাট্রিক্সের আকার কত? একটা দুইটা সারি আর এখানে দুইটা কলাম। এটাও তো মিলে গেছে, এটাও মিলে গেছে। তাইলে আসো না মিলে মতো একটা দিই। 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? তিনটা, তিনটা। তো তাহলে প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারির সংখ্যা। ভাই মিলছে? মিলে নাই। যদি না মিলে গুণন সম্ভব নয়, গুণন সম্ভব নয়। গুণন যদি সম্ভবই নয় তাহলে নতুন ম্যাট্রিক্সের আকারের কথা করতে আসতেছে। তুমি বলতে পারো স্যার আমি বিশ্বাস করি না, আমি স্যার বিশ্বাস করি না, বাংলা সিনেমা বলো না স্যার আমি বিশ্বাস করি না। এই যে এখন তোমাকে বিশ্বাস করতে আমি বাধ্য করাবো। বিশ্বাস করে এটা গুণন সম্ভব না। কেমনে? আসো প্র্যাকটিক্যালি দেখি। 1 2 3 1 2 3 4 5 6 4 5 6 ইন্টু বি এর মান কত? এই যে বি এর মান, বি এর মান হচ্ছে এটা 1 2
4 5, ঠিক আছে তো? সব ঠিক আছে, একদম পারফেক্ট। তো আসো গুণ করে দেখি আমরা। গুণ কি শিখছি আমরা? সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। তাইলে ওয়ানের সাথে ওয়ানের গুণ, এই যে ওয়ানের সাথে ওয়ানের গুণ, খুব আগ্রহ নিয়ে তুমি করা শুরু করছো। ওয়ানের সাথে ওয়ানের গুণ, 2 এর সাথে 4 এর গুণ, 2 এর সাথে 4 এর গুণ, মাঝখানে যোগ, 3 এর সাথে 3 এর সাথে কার গুণ? আহা, কেমন জানি কেমন জানি আর হলো না। একের সাথে তো বাবা তুমি 1 গুণ করবা, 2 এর সাথে বাবা তুমি 4 গুণ করবা, 3 এর সাথে তুমি কারে গুণ করবা? স্যার আমি গুণ করতে চাই, আমি স্যার 3 গুণ করবো স্যার হাওয়ার সাথে, 3 গুণ হাওয়া। এই যে যখন তুমি 3 এর সাথে হাওয়া গুণ করবা, তখন তোমার অ্যান্সারের মধ্যে তোমার একটা হাওয়া আসবে। এই যে বিশাল বড় ফাঁকা স্থান, ফাঁকা স্থানই তো তোমার হাওয়া চলাচল বেশি করে, তাই না? তোমাকে টিচারও তোমার শেষ পর্যন্ত এরকম একটা হাওয়া দিয়ে দিবে, একটা একটা সুন্দর মতন করে বেলুন তোমার দিয়ে দিবে। বেলুনের আকৃতিও গোল, এবং যেটা শূন্য দেখতে পাচ্ছ, যেটাতে তোমরা আয়ুব বাচ্চু গান লিখে গেছে, শূন্যতায় ডুবে গেছি আমি। শূন্যতায় যেখানে আয়ুব বাচ্চু ডুবে গেছে, সেখানে তোমরাও সেই শূন্যতাতেই ডুবে যাবা। শূন্য তোমাকে একটা সুন্দর করে শূন্য দিয়ে দিবে তোমার সুন্দর টিচার, ঠিক আছে? তো এখন বুঝতে পারতেছো এই গুণটা সম্ভব না। 1 এর সাথে 1, 2 এর সাথে 4, 3 এর সাথে হাওয়া। ভেরি গুড। এই হাওয়া তোমাকে নিবে কত দূরে, একটা তো গান আছে। এই জন্য বুঝে গেছো, আশা করি বুঝে গেছো কেন তোমার গুণন সম্ভব নয়। আচ্ছা স্যার, ক্ষেত্রে 2টা ভিন্ন সংখ্যা হইলে, কি ভিন্ন সংখ্যা হইলে? আকারের ক্ষেত্রে। এই যে ভিন্ন সংখ্যা হয়েছে তো গুণন সম্ভব নয়, বুঝে গেছো? স্যার 4টা থেকে 5টা ম্যাট্রিক্স হলে কি করব? 4টা থেকে 5টা ম্যাট্রিক্স, হ্যাঁ করতে পারবা। এ বি যেখানে সম্ভব না, ধরো এ বি সি 3টা ম্যাট্রিক্স আছে, আসবে তো, সব কিছু আসতে থাকবে না ভাই, সামনে একটা পর একটা আসতে থাকবে। আহা, এই যে ভবিষ্যতের কথা বলতেছে সবাই, এই যে আসবে না? এই যে দেখো কয়টা ম্যাট্রিক্স, এ বি সি, কয়টা? 3টা। যে এ বি বি সি, এ বি সি, এ বি সি, ওই যে বোর্ডে আসছে, সব আসবে, সব আসবে, ধৈর্য ধরতে হবে, নেক্সট ক্লাসগুলোতে সব পেয়ে যাবা। এখন আমাকে বলো আগে, তোমরা ম্যাট্রিক্সের গুণনটা শিখছো নাকি? যেমন তোমাদেরকে আরও একটা উদাহরণ দিব আমি, হ্যাঁ, আরও একটা উদাহরণ দেই। ধরো তোমার একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6, ওকে। এই ম্যাট্রিক্সটা কত আকারের? এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার 3/2 আকারের। আমি যদি আরেকটা ম্যাট্রিক্স দিই তোমাকে 1 2 3 4 5 6 7 8 9, এটা কত আকারের? এটা 3/3 আকারের। বলো দেখি এই 2 আর 3 মিলছে? মিলে নাই। তাহলে ডেফিনেটলি তোমার কি গুণন সম্ভব নয়, গুণন সম্ভব নয়। একদম যেটা পড়বো বলছি না, আদ্য পান্ত ভালো করে পড়বো, তাহলে গুণন সম্ভব নয়। দেখো তুমি সারির সাথে কলামের গুণ দাও, পারবা? 1 এর সাথে 1, 2 এর সাথে 4, তাহলে 2 এর সাথে 4 এর যাওয়ার পরে হাওয়ার সাথে তুমি কি 7 কে গুণ করবা? বুঝো নাই? 1 এর সাথে 1 বুঝলাম, 2 এর সাথে 4, তারপরে কি? তারপর তো নাই। কার সাথে তুমি 7 এর গুণ করবা? এই জন্য গুণনই সম্ভব নয়। তাহলে সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। সবাই তোমরা যারা যারা আসো, আমি তোমাদের কমেন্ট দেখতে চাই, কারণ আমার এমন স্টুডেন্ট দরকার যারা হচ্ছে তোমার ক্লাসের জন্য আসছে। তোমরা আমাকে কমেন্ট করে বলো বুঝছো নাকি, সত্যি কথা বলবো, বলো দেখি বুঝছো নাকি। স্যার এই ক্লাসটা কি ইউটিউবের রেকর্ড থাকবে? আরএমএইচ চ্যানেলে, আরএমএইচে থাকবে, ম্যাথলেটসে থাকবে, সবখানে থাকবে, ঠিক আছে? ম্যাথলেটসের প্লিজ তোমরা সবাই ম্যাথলেটসের ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসো, প্রচারণ অনেক ইম্পর্ট্যান্ট। ম্যাথলেটস ইউটিউব চ্যানেলে যাবা, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এবং সাথে সাথে তুমি বেল অ্যাকাউন্টটিও দিয়ে দাও, যাতে যে কোনো নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে তোমরা ক্লাসে চলে আসো। আচ্ছা, তাই কি বলো, বুঝছো নাকি? আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবো স্যার। লাভ ফ্রম নারায়ণগঞ্জ। স্যার ক্যালকুলেটর ইউজ করে কি আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবো? শাহরিয়ার নাফিস 100% পারবা, ক্যালকুলেটর হ্যাক্স সব দেখাই দিব। 11টা লেকচার লাগবে ম্যাট্রিক্স শেষ করতে, আদ্যপান্ত পড়াবো বলছি না, ধৈর্য ধরো। তোমাদের ক্যালকুলেটরের সকল শর্টকাট টেকনিক আমি দেখাই দিব, সকল। মুয়াজ ক্রিস্টাল ক্লিয়ার, বুঝতে পারছি স্যার। আবু নাইম, জি স্যার অল ক্লিয়ার, সবগুলো অনেক ইজি লাগছে, ভেরি গুড। আফসানা মিম, জি স্যার। তারপরে সিনহা রহমান, HW দেন। তারপর হচ্ছে সেরা স্যার, সব বুঝে গেছি। শাহরিয়ার, আচ্ছা। আবু সাইদ বলতেছে আরেকটুবার দেখান। তাইলে দেখো সব কিছু কিন্তু আমরা একদম প্রপারলি, আমি একটাবার রিভিশন দিয়ে দিই, আর 1 মিনিট লাগবে। আচ্ছা,
এটা পড়াই দিই তাইলে হয়ে যাবে, সব কিছু বুঝে যাবে। ঠিক আছে, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, বুঝছি স্যার। সন্তোষ, তারপর হচ্ছে মাহাদি, টম জান, ওকে, অনেক কিছু স্যার। এবার আসো তুমি সমঘাতী, অবেদঘাতী, শূন্যঘাতী, এগুলো তো আবার ব্যাক করো। কি বলছিলাম, সমঘাতী কি? যে বলছে আরেকবার বুঝে দেন সে তার জন্য একটু দেখো। সমঘাতী মানে কি? যখন এ স্কোয়ার ইকুয়াল টু এ হবে তখন সমঘাতী হবে। এবার তো তুমি গুণ পারবা। এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ, এ ইন্টু এ, এ ইন্টু এ, মানে এ ম্যাট্রিক্স হচ্ছে 3 - 6 1 - 2, তাহলে এ ইন্টু এ হইলে সেটাই হবে। ঠিক আছে না? এই দুইটা ম্যাট্রিক্স যদি আমরা এবার গুণ করি তাইলে দেখো তো কি আসে। আসো গুণ করি। সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। মনোযোগ দাও, মনোযোগ দাও, যে বুঝনে মনোযোগ দাও। 3-এর সাথে 3, 3-এর সাথে 3 মাঝখানে যোগ। -6-এর সাথে 1, -6-এর সাথে 1। দেখছো আমি ব্র্যাকেট ইউজ করছি, কোনো অসুবিধা নেই। 3-এর সাথে -6, একটু গ্যাপ দিয়ে 3-এর সাথে -6, -6-এর সাথে -2, তাহলে আর একটু এই পাশে নিয়ে আসি। বুঝছো তো? 3-এর সাথে 3 যোগ -6-এর সাথে 1, 3-এর সাথে -6 যোগ -6-এর সাথে -2, -6 ইন্টু -2। ঠিক আছে, বুঝছো তোমরা? তো তাইলে এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই। ওকে, এবার এই সারির সাথে আমরা এই কলামটাকে গুণ করব। তাহলে 1-এর সাথে 3 যোগ -2-এর সাথে 1, -2-এর সাথে 1, 1-এর সাথে -6 যোগ -2-এর সাথে -2, -2-এর সাথে -2। ওকে, সো দেখি আমরা ক্যালকুলেশন করে কি পাই। -6 আর 3 তিরিকা 9, 9 থেকে 6 গেলে কত হবে? 3 হবে। আচ্ছা, আবার -18 প্লাস মাইনাসে প্লাস 12, -18 প্লাস 12, 18 থেকে যদি 12 চলে যায়, -18 থেকে প্লাস 12 চলে গেলে -6 হবে। আচ্ছা, 3 থেকে 2 চলে গেলে কত হবে? 1 হবে। ঠিক আছে, 3 থেকে 2 চলে গেলে 1 হবে। আবার দেখো তো এখানে -6, এখানে প্লাস, -6 প্লাস 4, তাহলে -6 থেকে প্লাস 4 গেলে ডেফিনেটলি -2 হবে। তোমাদের কি চোখে একটু ধুন্ধুমার লাগে? যেটা দিয়ে কাজ শুরু করছো সেটাই আবার চলে আসছে, যেটা দিয়ে কাজ শুরু করছো সেটাই আবার চলে আসছে। ভাইয়া একটু দেখো, 3 -6 1 -2, তো তাহলে এটাই এ স্কোয়ার ইকুয়াল টু এ। দেখছো, যদি এ স্কোয়ার ইকুয়াল টু এ হয় তাহলে ম্যাট্রিক্সটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে। কাকে সমঘাতী বলা হবে? ওই যাকে নিয়ে কাজ শুরু করছিল তাকে, এ ম্যাট্রিক্সকে। এ ম্যাট্রিক্সকে সমঘাতী কখন বলা হবে? যখন এ স্কোয়ার সমান আবার এ হবে। ভাই কেমনে না? দেখো আমি শুরু করছিলাম একটা কাজ করে, 3 - 6 1 - 2, এ স্কোয়ারকে গুণ করছি, আবার 3 - 6 1 - 2, আবার মানে ওই যাকে দিয়ে কাজ শুরু করছি এ, ওইটাই চলে আসছে। তাহলে ডেফিনেটলি এই এ স্কোয়ার আর এ সমান হয়েছে, এই জন্য আমরা এ ম্যাট্রিক্সকে সমঘাতী বলবো। বুঝছো এবার? আচ্ছা, এবার আসো তোমরা অভেদঘাতীতে। যদি এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়, দেখি আমরা এ স্কোয়ার ইকুয়াল টু আই হয় নাকি। আসো তো, 1 × 1 1, একসাথে লিখে ফেললাম, হ্যাঁ, প্লাস 3 × 0 0, একসাথে লিখে ফেললাম, 1 × 3 1 × 3 3, যোগ 3 × -1 -3। ওকে, বুঝছো তো? 1 × 1 1, যোগ 3 × 0 0, 1 × 3 3, যোগ 3 × -1 -3, 0 × 1 0, যোগ -1 × 0 0। এই বুঝছো? এই সারির সাথে এই কলাম দিব না এবার। 0-র সাথে 1 0, যোগ -1-এর সাথে 0 0, আবার 0-র সাথে 3 0, যোগ -1 -1 +1। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা একটু দেখো তো কিভাবে লেখা যায়। এখান থেকে আসবে কি 1, এখান থেকে আসবে কি 3 থেকে 3 গেলে 0, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1। তোমার কি মনে হয় না 1 1 0 0, এই যে কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান যদি 0 হয় তাকে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে? বলে না? বলে না? এই যে এটাই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো তাইলে আমি একটা ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সকে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পরে আমি যদি আই ম্যাট্রিক্সটা পাই, তাহলে স্কোয়ার ইকুয়াল টু যদি আই হয়, তাহলে কাকে? এ কে, যাকে নিয়ে কাজ শুরু করছো 1 3 0 -1 1 3 0 -1, ওই ম্যাট্রিক্সটাকে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে। তোমরা কি বুঝছো এবার? আচ্ছা, তোমরা কি এবার বুঝছো?
একদম সহজ না, একদম ইজি না। এ স্কোয়ার ইকুয়াল টু তোমার আই আসলো, তাহলে অবশ্যই তোমার এই ম্যাট্রিক্সকে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে। এবার আসো শূন্যঘাতী ম্যাট্রিক্স। তুমি এ স্কোয়ার করলা, আবার দেখো তো এ স্কোয়ার করলে কি হবে একটু দেখো। একের সাথে এক গুণ করব, এক, যোগ -1 এর সাথে এক, -1, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম গেল, এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম আসবে। তাহলে একের সাথে -1, -1, যোগ -1 এর সাথে -1, -1, -1 +1, ওকে। আবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, একের সাথে এক গুণ করব, এক, যোগ -1 × 1, -1, আবার একের সাথে -1, -1, ওকে, যোগ -1, -1, -1 প্লাস। স্পষ্ট বুঝতে পারতেছো তোমরা? এটা একদম বাচ্চা বাচ্চা বুঝবে। এক থেকে এক গেলে শূন্য, 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 -1 +1 0। তাহলে আমাকে বলো দেখি, এই যে শূন্য ম্যাট্রিক্স আসছে, অবশ্যই আসছে। তাহলে এ স্কোয়ার করলেই শূন্য চলে আসছে, এখানে n এর মান 2। এ স্কোয়ার করলেই শূন্য চলে আসছে, এখানে n এর মান 2। এবার আমাকে একটা কথা বলবা, কাকে শূন্যঘাতী বলা হবে? এই যে যাকে নিয়ে কাজ শুরু করছিল তাকে। 1 - 1 1 - 1, 1 - 1 1 - 1, এই যে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। কেন? কারণ ওকে তুমি এ স্কোয়ার করলেই তুমি একটা নাল ম্যাট্রিক্স পাও। বুঝছো? এবার চারটে ক্লাস ওগুলো পুরো আগুন। এফআরবিপি তো অনেক মিস করি, হ্যাঁ এফআরবিপি, কিন্তু এফআরবিপি তো একটা ডেমো ছিল মাত্র। এফআরবিপি তো কিচ্ছু পড়াই নেই। কি পড়াইছে এফআরবিপিতে? মাত্র ত্রিকোণমিতি আর স্থানাঙ্ক জ্যামিতির কয়েকটা ক্লাস, এগুলো কোনো ক্লাস? মূল পড়া শুরু হবে তোমার এইচএসসিতে। এইচএসসিতে তোমরা এখনো বুঝতেছো না তোমরা কি করতে যাচ্ছি আমরা। জাস্ট ধৈর্য ধরো। এইচএসসিতে পিন পয়েন্ট আগাগোড়া বেসিক থেকে শুরু 14 গোষ্ঠী ম্যাথের যা আছে, ম্যাথ যদি কারো ফেভারিট নাও হয়ে থাকে, একটু যদি মনোযোগ দাও, অল্প মনোযোগ, তোমাদের যাদের ম্যাথ ফেভারিট না তাদের 100তে 100 ম্যাথ ফেভারিটে পরিণত হবে, যে পড়ার মেন্টালিটি নিয়ে আসবা। এবং কি বলবো আর, হ্যাঁ মজা করেই বলতেছে, আমার আর অমি আর আমার আর রেদওয়ানের সাথে খালি আইএসও নিয়ে মারামারি হয়তো, সেটা নিয়ে বলতেছে আর কি, এটাই, হচ্ছে কিচ্ছু না। আচ্ছা, তো তাইলে দেখো এখন সব কিন্তু আমরা পড়ে ফেলছি মোটামুটি, তাই না? সব কিন্তু আমরা পড়ে ফেলছি। আর একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাদেরকে শেষ করে দিব, তাহলে সকল সংজ্ঞা শেষ হয়ে যাবে, আর কোনো সংজ্ঞা থাকবে না। সকল সংজ্ঞা শেষ হয়ে যাবে, আর কোনো সংজ্ঞা থাকবে না, শেষ। আমরা এখনই ক্লাস শেষ করে দিব। লাস্ট হচ্ছে তোমার পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য যদি a⁴ = a হয়, তাহলে এ কে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বলে। তোমরা বল স্যার কিচ্ছু বুঝি নাই, স্যার কিচ্ছু বুঝি নাই। ছুটি আর 2 মিনিট, আর জাস্ট 2 মিনিট পরে ছুটি, শেষ। এলেনা এফআরবিপি 26তে আপনার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ। দেখো একটা বর্গ ম্যাট্রিক্স এর জন্য যদি a⁴ = a হয়, তাহলে ম্যাট্রিক্সটাকে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বলে। মনোযোগ দাও, একটা উদাহরণ দিয়ে দিছি, কোনো ব্যাপারই না পর্যাবৃত্ত, একদম সহজ। এই যে একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ না এখানে, এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি a³ করো আবার এ পাবা। তাহলে তুমি বলতে পারো স্যার a³ মানে, a³ মানে কি? a³ মানে a × a। কেমনে করবা? তাহলে এ আর এ একবার গুণ করলে তুমি এ স্কোয়ার পাবা না? এ স্কোয়ার পাবা। তাহলে এ স্কোয়ার করার পর যে ম্যাট্রিক্সটা পাবা, এ স্কোয়ার করার পর যে ম্যাট্রিক্সটা পাবা, তার সাথে তোমরা আবার এ গুণ করবা। এটাই তোমাদের হোমওয়ার্ক আজকে। এ স্কোয়ার করার পরে যে ম্যাট্রিক্সটা, তার সাথে আবার তুমি এই এ কে গুণ করবা। গুণ করলে তুমি কি পেয়ে যাবা? তুমি a³ পেয়ে যাবা। কিন্তু এখানে মজার ব্যাপার কি জানো? a³ যেটা পাবা সেটা এটাই চলে আসবে, মানে a³ আর a সমান হবে। কি দারুণ একটা ব্যাপার। আরেকবার বলি, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কাকে বলে? মানে পর্যায়ে পর্যায়ে একই রাউন্ড পে রাউন্ড আবার একই জিনিস চলে আসে, তারা বলে পর্যায়বৃত্ত। মানে এই যে এ ম্যাট্রিক্সটা, এটাকে তুমি যদি a³ করো মানে a × a যেটা আসবে, সেটার সাথে আবার একে গুণ করো, তাহলে আবার ঘুরে ফিরে এই চলে আসবে, মানে এটাই চলে আসবে। বিশ্বাস করো আবার এটা আসবে, ঠিক আছে? এই যে এটা আসলো, তাহলে a³ কে কি 2 + 1 বলা যায় না? বলা যায়? যায়। a³ কে অবশ্যই 2 + 1 বলা যায়। তাহলে আমাকে বলো a⁴ k+1 a⁴ a এটার সাথে পুরোটা মিলে না? মিলে। তাহলে এখানে এই যে k এর ভ্যালু কত? k এর ভ্যালু কিন্তু 2। k এর ভ্যালু কত? 2। এই k কে পর্যায়কাল বলে।
কে 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 না কে 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 পর্যায়কাল বলে, পর্যায়কাল বলে, কে কে পর্যায়কাল বলে। তো তাহলে এটা পর্যায়কাল কত? পর্যায়কাল 2। 2টা কোত্থেকে আসছে? ওই কে এর মান, কে এর মান হচ্ছে তোমার 2। তাহলে লাস্ট একবার শেষ, লাস্ট একবার শেষ, যে একবার এ তোমরা নিবা, এ কে নেওয়ার পরে তাকে এ ইন্টু এ করবা, মানে কি করবা? এ স্কোয়ার করবা। এটা কোনো ব্যাপার? 3/3 আকারের ম্যাট্রিক্সের গুণন করবা আর কি, এ স্কোয়ার করবা। এ স্কোয়ার করার পরে যেটা আসবে তার সাথে আবার এ গুণ করবা, কি চলে আসবে? এ কিউব চলে আসবে। এই কিউব যখন মান নির্ণয় হবে, মান নির্ণয় হওয়ার পর দেখবা ঘুরে ফিরে আবার যে ম্যাট্রিক্স নিয়ে কাজ শুরু করছিলা ওইটাই আবার চলে আসবে। কারণ কিছুক্ষণ আগে এ স্কোয়ার ইকুয়াল টু এ আসছে না, কিছুক্ষণ আগে এ স্কোয়ার ইকুয়াল টু এ আসছে, তো এরকম একই আর কি। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ কিউব যদি এ আসে, তাহলে এই কিউবকে কি লেখা যায়? এই কিউবকে লেখা যাবে এ টু দি পাওয়ার 2 + 1 ইকুয়াল টু কি? এ ইকুয়াল টু এ। তাহলে এই পার্টটার দিকে দেখো, এটাকে কি বলা যাবে? এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়াল টু কি? এ। তাহলে এই যে কে এর মান কত? কে এর মান হচ্ছে তোমার 2। তাহলে এই কে কে কি বলে? এই কে কে তোমার পর্যায়কাল বলে। তাহলে পর্যায়কাল কত? 2। এটাই আর কি, ঠিক আছে। ম্যাট্রিক্সের পাওয়ার সবসময় কি বিজোড় কেন? পাওয়ারের সাথে আবার কি? কেন পাওয়ার কি কিছুক্ষণ আগে এ স্কোয়ার আসছে না? তাহলে এ স্কোয়ার কি পাওয়ার জোর না? এ কিউব আসতে পারে, পাওয়ার জোর বিচোর যা ইচ্ছা তা হইতে পারে। পাওয়ার তো কিছুক্ষণ আগে তুমি এ স্কোয়ার এ কিউব পড়ো নাই, এখানে এ স্কোয়ার পড়ো নাই। এই যে তুমি কোথায়, এই যে তোমার ম্যাট্রিক্সের গুণনের আগে এই যে সমঘাতীতে এ স্কোয়ার পড়ছো না, তো পাওয়ার এখানে জোর না? পাওয়ারের সাথে কি পাওয়ার জোর বিচোর যা ইচ্ছা তা হইতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সও তোমরা পড়ছো। এ টু দি পাওয়ার 4 করলে দেখতে পারো কি হয়, আমি কেমনে বলবো? এ টু দি পাওয়ার 4 করো বসে বসে, যদি অনেক সময় থাকে তাহলে এ টু দি পাওয়ার 4 করবা। তাইলে এবার 1 ঘন্টা, লাস্ট ক্লাস 1 ঘন্টা 34 মিনিট হয়েছিল, এবারের ক্লাস 1 ঘন্টা 31 মিনিট। আমরা এখনই ক্লাস শেষ করব, কিন্তু তার আগে বলো আমাকে তোমাদের নেক্সট ক্লাস কখন? নেক্সট ক্লাস হচ্ছে তোমার আজকে সোমবার, বুধবার রাতে 9টা বাজে আবার ইনশাল্লাহ আমরা চলে আসবো। তোমাদের জন্য এত কষ্ট করে এই যে ক্লাসগুলো আমরা নিচ্ছি, এত কষ্ট করে যে ক্লাসগুলো নিচ্ছি, তো তোমরা যদি লাইভে উপস্থিত না থাকো, নেওয়ার একদম মেন্টালিটি হবে না। তোমরা যারা ক্লাস করবা তাদের দেখবা যে অনেকটুকু শেষ হয়ে যাবে, ঠিক আছে। টম জাইন, যদি আমি সব কিছু করে দিই, আমি যদি লোকমা তুলে ভাতটা তোর মুখের মধ্যে খাওয়াই দিই, তারপর হচ্ছে তোর চোয়ালটাকে এমনি এমনি করবো আমি, তারপর চিবাইস তুই নিজে নিজে নাকি? হ্যাঁ, নিজের থেকে কিছু যদি না করতে পারোস তাহলে এখানে করলে হবে? নিজেকে এতগুলা উদাহরণ করাই দেওয়ার পরে একটা উদাহরণ নিজের থেকে করতে বলছি, সেটা পারবি না। দরকার নেই এত পড়ালেখা, এত পড়ালেখা দিয়ে কী করবি? আচ্ছা, তারপরে তোমরা এই পুরাটা আজকে নোট পুরাটা তোমরা কোথায় আপলোড করবা? তোমরা আপলোড করবা RMH এর ফেসবুক গ্রুপে। RMH এর ফেসবুক গ্রুপে সুন্দর মতন করে তোমাদের ক্লাসের রিভিউ লিখবা, তোমাদের ক্লাস কেমন লাগতেছে। ফেসবুক গ্রুপ রেদওয়ান স্নাতক HSC একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে তোমরা জয়েন করবা। সেখানে তোমরা সবাই এটা HSC 28 লিখিও, তোমরা তোমাদের নাম লিখবা, HSC 28 লিখবা, এবং তোমাদের ক্লাসে সব কিছু বুঝছো নাকি, কী অবস্থা না অবস্থা সব কিছু লিখে সুন্দর মতন এটা পোস্ট করবো। আমি দেখবো, আমি কমেন্টও করবো ইনশাল্লাহ। যাও, ঠিক আছে? তো এটা মনে রাখিও, ঠিক আছে? ওকে, তো ভালো থাকো সবাই। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, তোমরা সবাই লাইভে উপস্থিত ছিলা। এবং হচ্ছে নেক্সট বুধবার দিন রাত 9টা বাজে আবার তোমার সাথে দেখা হবে। যে একবার প্যাটার্ন ধরে ফেলবে তার দেখবা করতেই লাগতেছে ভালো ক্লাস, মানে ক্লাস করতে ভালো লাগবে। স্যার ক্লাস জোসিস, আচ্ছা থ্যাংক ইউ সুন্দর একটা ক্লাস আমাদের দেওয়ার জন্য। সানিয়া থ্যাংক ইউ। তোমরা যখন অ্যাপ্রিসিয়েট করো অনেক ভালো লাগে। তোমাদের অ্যাপ্রিসিয়েট ছাড়া আসলে কেমনি কি আমরা যে এত কষ্ট করি, সেটা তোমাদের অ্যাপ্রিসিয়েট পাইলে যে কত ভালো লাগে, এটা কী বলবো আর। সো ওকে, তাইলে ঠিক আছে। জোর সংখ্যা হবে নাকি বিজোড় সংখ্যা হবে, এটা কোনো অসুবিধা নেই তো। জোর হইতে পারে, বিজোড় হইতে পারে। এই ক্ষেত্রে a কিউব ইকুয়াল টু a চলে আসছে, কোনো সময় a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু a আসতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ কারিয়া, জেনিফার। স্যার ক্লাসটা জোসিসে অনেক সহজ করে বুঝাইছেন, সবটা ক্লিয়ার হয়ে গিয়েছে। মাত্র শুরু হয়েছে, তোমাদের আরও অনেক সুন্দর সুন্দর অ্যান্সার, আরও অনেক গুছানো সব কিছু তোমরা নেক্সট ক্লাসগুলোতে পাইতে থাকবা। পুরো জিনিসটা যখন একসাথে পড়বা, এক ক্লাসে কি সব পড়ানো যাবে? পুরো জিনিসটা যখন একসাথে পড়বা তখন দেখবা অনেক ভালো লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, তাহলে বাই বাই।